আসসালামু আলাইকুম সবাইকে। যশোর বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের যে প্রশ্নটি ছিল, হেক্সাডেসিমেলে একটা সংখ্যা দেয়া ছিল, অক্টালে একটা সংখ্যা দেয়া ছিল এবং বাইনারিতে একটা সংখ্যা দেয়া ছিল। আমাদের গ নম্বর প্রশ্নটা, উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখাও। এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করছি। দেখো, গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। দেখো, এটা রয়েছে হেক্সাডেসিমেলে এবং দ্বিতীয়টা রয়েছে অক্টালে। এখন এই দুইটার যোগফল বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে ওই দুইটা মানের যদি আমরা বাইনারি মান বের করি, অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, এবং সেই মান দুটা যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করছি, দেখো, আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি রূপান্তর করব এবং অক্টাল থেকে বাইনারি রূপান্তর করব। এখন আমরা উত্তর করছি। দেখো, আমরা বলতে পারি উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় কে বাইনারিতে প্রকাশ করে পাই। দেখো, তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং অক্টাল থেকে বাইনারি, আমরা জানি হেক্সাডেসিমেল থেকে বাইনারি করতে হলে তোমাকে 4 বিট নিতে হবে। সেই 4 বিট কি, দেখো 8421। এখন আমরা 5 এর মানটা বের করব। তাহলে দেখো 5 সমান সমান 0101। তাহলে দেখো এখানে 4 আর 1 কত, 5। আমরা এই পদ্ধতিটা তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকবার শিখেছো, সেজন্য আমি ডিটেলসে আলোচনা করছি না। কেন যে এইটার মান 5 অবশ্যই তোমরা জানো। তাহলে দেখো 5 এর বাইনারি মান এটা। এখন আমাদের এ সমান সমান 10। তাহলে আমরা 10 এর মানটা বের করব এই মেমোরি বিট অনুসরণ করে। তাহলে দেখো 10 সমান সমান হবে 1010। এখন আমরা এ সমান সমান লিখছি 1010। দেখো, এখন আমাদের 1 এর মান বের করতে হবে এই 4 বিট মেমোরি বিট ফলো করে। দেখো 1 সমান সমান আমরা বলতে পারি 0001। তাহলে আমরা সেটা এখানে বসাবো 0001। তাহলে দেখো আমাদের হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিন্তু কনভার্ট করা শেষ। আমরা এখন উত্তর হিসেবে বলতে পারি 1A5 যেটা ছিল হেক্সাডেসিমেলে, তার বাইনারিটা হবে 3টা 0 2টা 1, 01 2টা 0 101। এটাই কিন্তু তার বাইনারি মান। এখন আমরা অক্টাল থেকে বাইনারি রূপান্তর করব। অক্টাল থেকে বাইনারি তোমরা প্রত্যেকেই জানো 3 বিট। সেই 3 বিট কি কি, দেখো সেই 3 বিট হবে 421, এই 3 বিট। এখন 65 এর বাইনারি মান হবে, দেখো নাও 5 সমান সমান 101। তাহলে আমরা বলতে পারি 101, এটাই কিন্তু 5 এর বাইনারি। 6 এর বাইনারিটা কি হবে, 6 এর বাইনারি হবে 110। তাহলে দেখো 110। এখন আমরা বলতে পারি উত্তর হিসেবে যেটা ছিল 65 অক্টালে, সেটার বাইনারি মান হবে 110101। যেহেতু প্রশ্নে বলা হয়েছিল সংখ্যা দুইটির যোগফল বাইনারিতে প্রকাশ করতে, সেজন্য এখন আমরা বলতে পারি প্রথম ও দ্বিতীয় এর যোগফল, অর্থাৎ আমরা প্রথম সংখ্যাটা এখন পাতিয়ে নিব, অর্থাৎ প্রথম সংখ্যা 3টা শূন্য আমরা সামনে বাদ দিয়ে ওই সংখ্যাটা লিখব এবং আমাদের দ্বিতীয় সংখ্যাটা লিখব। লিখে কিন্তু আমরা যোগ করলেই আমাদের সঠিক উত্তর, অর্থাৎ আমাদের সমাধানটি হয়ে যাবে। এখন আমরা বাইনারি যোগ করব। তোমরা মনে রাখবে বাইনারি যোগের ক্ষেত্রে একদম সহজ উপায়ে কিভাবে যোগটা করবে। সেই উপায়টি হচ্ছে, যদি ডেসিমেল যোগ করার পরে 2 হয় তাহলে বসবে 0, হাতে থাকবে 1। যদি 3 হয় বসবে 1, হাতে থাকবে 1। যদি 1 হয় তাহলে তো 1ই বসে যাবে। তাহলে দেখো 1 আর 1 কত, 2। 2 এর কত বসবে, 0 বসবে, হাতে থাকবে 1। তাহলে দেখো বসালাম 0, হাতে হচ্ছে 1। এখন 0 আর 0 কত হয়, 0। তাহলে হাতের একটা এখন বসে যাবে। দেখো হাতের একটা বসে গেছে। এখন 1 আর 1 কত, 2। তাহলে 2 এর বসবে কত, 0, হাতে 1। হাতের একটা এখন বসে যাবে। দেখো 0 আর 0 0, হাতের একটা বসে গেল। এখন দেখো 0 আর 1 কত হয়, 1। আমরা বসিয়ে দিব 1 আর 1 কত, 2। তাহলে 2 এর 0, হাতে 1। দেখো এখানে হাতের 1 আর এখানে 0, 1 আর 0 কত, 1। দেখো এখানে আর কেউ নেই, সেজন্য 1 আর এই 1, এই দুইটা 1 কিন্তু নিচে নেমে যাবে। তাহলে আমাদের যোগ কিন্তু হয়ে গেল, বাইনারি যোগ হয়ে গেল। এখন আমরা উত্তর হিসেবে বলতে পারি, দেখো উত্তর এটি, অর্থাৎ এই বাইনারি মানটা। একবারে দেখে নাও আমরা এই সমাধান পর্বটা কিভাবে করেছি। প্রথমে আমরা
হেক্সাডেসিমেল থেকে বাইনারি রূপান্তর করে নিয়েছি, তারপরে অক্টাল থেকে বাইনারি রূপান্তর করে নিয়েছি, তারপরে আমরা কিন্তু ওই বাইনারি মান দুটোকে যোগ করে যোগফল পেয়েছি। আমাদের প্রশ্নে বলা হয়েছিল প্রথম ও দ্বিতীয় সংখ্যা এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। তাহলে আমরা দুইটাকে বাইনারিতে কনভার্ট করার পরে যোগ করেছি, আমাদের উত্তর হয়ে গেছে। আমাদের ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখাও। দেখো, যোগের মাধ্যমে পার্থক্য মানে আমরা জানি বিয়োগ, আর যোগের মাধ্যমে বিয়োগটা তোমাকে সম্পাদন করতে হবে। যোগের মাধ্যমে বিয়োগ তার মানে কি, দুইয়ের পরিপূরক। ডিটেলসে কিন্তু ব্যাজে তোমাদের এগুলো বুঝিয়েছিলাম। এখন আমরা সমাধান পর্বে চলে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি, দেখো, দ্বিতীয় ও তৃতীয় এর মানকে ডেসিমেলে রূপান্তর করে পাই। যখন দুইয়ের পরিপূরক ব্যবহার করতে বলবে, তোমরা মনে রাখবে যে মানই দেয়া থাকুক না কেন তোমাকে সর্বপ্রথম ডেসিমেলে রূপান্তর করতে হবে। তারপরে ওই দুইটা ডেসিমেল মান থেকে যেটা বড় সেটা আগে লিখবে, মাইনাস ছোটটা, তারপরে বড়টা যোগ মাইনাস ছোটটা, অর্থাৎ মাইনাসটা ওই ছোট সংখ্যার সাথে ব্র্যাকেটে রাখবে। আমি একটু পরে দেখাচ্ছি যে কিভাবে ওইটা করবে। এমনভাবে যদি তুমি বড় সংখ্যা সমান সমান 8 বিটের বাইনারি মান মাইনাস ছোট সংখ্যার 8 বিটের বাইনারি মান বের করো, মাইনাসের মান যেভাবে বের করতে হয় সেভাবে, তাহলে এই একটা প্যাটার্ন ফলো করে তুমি কিন্তু খুব সহজেই দুইয়ের পরিপূরকগুলো একই নিয়মে সমাধান করতে পারবে। এখন আমরা দ্বিতীয় ও তৃতীয় সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করব। দেখো, অক্টাল থেকে ডেসিমেল এবং বাইনারি থেকে ডেসিমেল। তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলে রূপান্তর করা মানে হচ্ছে গুণ করা। এখন আমরা গুণ করব 6, 5 যেটা রয়েছে অক্টালে, তাহলে আমরা গুণ করার সময় অক্টালের ভিত্তি 8 দিয়ে গুণ করব। এখানে আমরা কিন্তু প্রথমেই পাওয়ার দিয়ে নিব। দেখো, পাওয়ার 0, পাওয়ার 1। এই সাইডে যদি আরও সংখ্যা থাকতো আমরা কিন্তু 2, 3, 4 এমনভাবে দিতে থাকতাম। এখন আমাদের দেখো 5 × 8 পাওয়ার 0, তারপরে 6 × 8 পাওয়ার 1। বেস 8 দিয়ে এখানে গুণ করা হয়েছে, কারণ অক্টালের বেস বা ভিত্তি কত, 8 বা 8। এখন আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু ডেসিমেল মানটা পেয়ে যাব। এখানে 8-এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 বা 1, এই 1-এর সাথে যদি 5-এর গুণ করা হয় তাহলে এখানে কত হবে, 5 বা 5। এখানে দেখো 8-এর পাওয়ার 1, অর্থাৎ এখানে 8 আর এখানে 6, তাহলে 6 কত, 48। আমরা এখানে বসাবো 48। এখন যদি যোগ করা হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 48 আর 5 যোগ করলে হয় 53। দেখো, ডেসিমেলে 53। এখন আমরা বাইনারি থেকে ডেসিমেল করব। প্রত্যেকটা সংখ্যার আগে তুমি পাওয়ার দিয়ে নিবে। দেখো, এখানে পাওয়ার দেওয়া রয়েছে 0, 1, 2, 3, 4। এমনভাবে আরও সংখ্যা যদি থাকতো আমরা অবশ্যই আরও পাওয়ার দিতাম। পাওয়ার দেওয়াটা অবশ্যই তোমরা পারো, ইতিমধ্যে অনেকবার তোমরা শিখেছো। এখন আমরা বাইনারির বেস বা ভিত্তি 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো, 1 × 2 পাওয়ার কত, 1। দেখো, এখানে কিন্তু 1 পাওয়ার। তারপর 1 × 2 পাওয়ার কত, 3। তারপরে 1 × 2 পাওয়ার কত, 4। এখানে শূন্যগুলোকে টানা হয়নি, অর্থাৎ শূন্যর সাথে আমরা কোনো কিছু গুণ করিনি। তোমরা প্রত্যেকেই জানো শূন্যর সাথে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে কিন্তু শূন্যই থাকে, সেজন্য আমরা এখানে আর শূন্যকে নেইনি। তাহলে দেখো, এখন আমরা ক্যালকুলেশন করছি 2-এর পাওয়ার 1, তার মানে 2, আর 2-এর সাথে 1-এর গুণ করলে কত হয়, 2। দেখো, 2-এর পাওয়ার 3, তার মানে এখানে 8, আর এখানে 2-এর পাওয়ার 4, তার মানে 2 যদি 4 বার গুণ করা হয় তাহলে হয় 16। আমরা বসাবো 16। টোটাল যদি যোগ করা হয় যোগ হবে হচ্ছে 26 ডেসিমেলে। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল, দেখো, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কিনা দেখাও। এখন আমরা বলতে পারি দ্বিতীয় ও তৃতীয় এর মানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। আসলে এটা যায়, নির্ণয় করা হলো। আমাদের নিয়মটা কি, বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা। দেখো, বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা। এখন আমরা মাঝে যোগ চিহ্ন নিব। কেন যোগ চিহ্ন নিব, কারণ যোগের মাধ্যমে বিয়োগ করতে বলা হয়েছে, অর্থাৎ পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে। তো পার্থক্য মানে বিয়োগ, পার্থক্যটা বের করতে হবে যোগের মাধ্যমে, সেজন্য আমরা এমনভাবে নিব। দেখো, 53 যোগ -26 বা 26। এখন আমরা এই 53-এর 8 বিটের বাইনারি মানটা যদি এখানে বসাই এবং -26-এর বাইনারি মানটা যদি এখানে বসাই, তারপরে আমরা যোগ করি, তাহলেই কিন্তু আমাদের 2-এর পরিপূরক বা
পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে। এখন 53 এর 8 বিটের বাইনারি মান রেডি করার জন্য আমাদের মেমোরি বিট নিতে হবে। দেখো আমরা মেমোরি বিট নিয়েছি, এখানে যে সংখ্যাটা রয়েছে তার আগের মেমোরি বিট পর্যন্ত। তাহলে আমাদের নিতে হবে 32, 16, 8, 4, 2, 1। এই মেমোরি বিট সম্পর্কে আমি আশা করি তোমরা প্রত্যেকেই জানো। আমাদের লাগবে 53। তাহলে দেখো 53 সমান সমান আমরা বলতে পারি 32, 16, 4 আর 1। তাহলে দেখো 32 আর 16 48 আর 4 52 আর 1 53। এখানে 2 এবং 8কে লাগবে না। এখন এখানে রয়েছে 6টা, এই 6টা মানকে এখানে আমরা 8 বিটে বসাবো, অর্থাৎ সামনে 2টা শূন্য যুক্ত করব। এখানে দেখো সামনে 2টা শূন্য যোগ করে এই 6টাকে এনে বসিয়েছি। এখন আমাদের -26 রেডি করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো মাইনাসের মান রেডি করতে হলে 4টা স্টেপ অবলম্বন করতে হয়। প্রথমে তার ধনাত্মক বাইনারি মান বের করতে হয়, তারপরে ওইটাকে 8 বিট অথবা 16 বিটে নিতে হয়, তারপরে একের পরিপূরক করতে হয়, তার সাথে 1 যোগ করলেই কিন্তু মাইনাসের মান বেরিয়ে যায়। এখন আমরা প্রথমে -26 অর্থাৎ 26-এর বাইনারি মানটা বের করব। সেজন্য আমাদের মেমোরি বিট নিতে হবে 16 অবধি। দেখো 16, 8, 4, 2, 1। এটা যে কেন 16 অবধি নিলাম ইতোমধ্যে আমি আলোচনা করেছি। এখন আমাদের লাগবে 26। 26 সমান সমান আমরা বলতে পারি, দেখো 16 আর 8 24 আর 2 26। তাহলে আমাদের 26-এর ধনাত্মক বাইনারি মান বেরিয়ে গেল। এখন আমাদের ওইটাকে 8 বিটে নিতে হবে। দেখো সামনে 3টা শূন্য যুক্ত করে ওইটাকে 8 বিটে নিয়েছি। এখন একের পরিপূরক মানে ওইটাকে উল্টিয়ে দিতে হবে, বা দেখো 0 থাকলে 1, 1 থাকলে 0, আমরা সেইটা করে নিয়েছি। এখন তার সাথে 1 যোগ করতে হবে, 1 যোগ দিলাম। এখন যোগটা করলেই কিন্তু আমাদের -26-এর 8 বিটের বাইনারি মান হয়ে যাবে। তাহলে এই যোগটা দেখো এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইনের মধ্যে যোগটা হবে। 1 আর 1 কত? 2, 2 0 হাতে 1, হাতের একটা এখানে বসে গেল। বাকি যেগুলো ছিল আমরা জাস্ট এখানে নামিয়ে দিয়েছি। এখন এই -26 আমাদের রেডি। -26 এখানে বসাবো, বসিয়ে এখানে আমরা যদি এই বাইনারি যোগ করি এবং এখানে ডেসিমেলে বিয়োগ করি, দুইটা যদি সমান হয় তাহলেই কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে যোগের মাধ্যমে। দেখো আমরা এখানে করছি যোগ, কিন্তু এখানে করছি বিয়োগ, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পাদন করছি। এখন এই যোগটার নিয়মটা কি? যোগের নিয়ম কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। যদি 2 হয় বসবে 0, হাতে থাকবে 1। যদি 3 হয় বসবে 1, হাতে থাকবে 1। যদি 1 হয় তাহলে তো 1ই বসে যাবে। এখন দেখো 1 আর 0 কত হয়? 1। 0 আর 1 কত হয়? 1। 1 আর 1 কত হয়? 2। তাহলে 2 এর বসবে 0, হাতে থাকবে 1। এখানে 0 আর 0, তাহলে হাতের একটা বসে যাবে। 1 আর 0 কত হবে? 1। 1 আর 1 কত? 2। তাহলে 2 এর বসবে 0, হাতে 1। হাতের একটা এখানে আসলো, তাহলে 2 এর 0 হাতে 1। হাতের একটা এখানে আসলো, তাহলে 2 এর 0 হাতে 1। হাতের একটা ক্যারি বিট, কারণ আমরা 8 বিটে কাজ করছিলাম, এটা কিন্তু 9 নাম্বার বিট হয়ে গেছে। সেজন্য আমরা এই মানটাকে বা এই ডিজিটটাকে নিতে পারবো না। এখন এখানে যে বাইনারি মানটা বেরিয়েছে দেখো তো, এইখানে বিয়োগ করে যে মানটা হবে সেটা সমান নাকি? অবশ্যই সমান হবে। এখানে বেরিয়েছে দেখো 27। তো 53 থেকে 26 বিয়োগ করলে তোমরা প্রত্যেকে জানো 27 হয়। এখন এটা কি 27-এর বাইনারি মান নাকি? যদি 27-এর বাইনারি মান ওইটা হয় তাহলে আমাদের সমাধানটি হয়েছে। দেখো 1, 2, 4, 8, 16, অর্থাৎ 16 আর 8 24 আর 2 26 আর 1 27, অর্থাৎ আমাদের দেখো উত্তর এত। অর্থাৎ পার্থক্য হিসেবে আমরা বাইনারিতে এত পেয়েছি এবং ডেসিমেলে পেয়েছি 27। আশা করি 2 এর পরিপূরক সম্পর্কে তোমাদের যে প্রশ্নই দেয়া হোক না কেন তোমরা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই উত্তর করতে পারবে। কুমিল্লা বোর্ড 2024 সালে আসা সংখ্যা পদ্ধতি এর সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল, অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো। কলমের মূল্য 76 অক্টালে 76 টাকা এবং বইয়ের মূল্য 45 টাকা, সেটা রয়েছে ডেসিমেলে। আমাদের গ নম্বর প্রশ্নটি, উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের
মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এখানে দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে। প্রথমে দেখো কলম ও বইয়ের মোট মূল্য বের করতে বলা হয়েছে এবং ওই মোট মূল্যকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে। এখন আমরা কি করব দেখো, যেহেতু আমাদের মোট মূল্য নির্ণয় করতে হবে সেজন্য আমরা দুইটা সংখ্যাকে এখানে দুইটা টাকাকে একটা বেজে নিয়ে যাব। যেহেতু একটা ডেসিমেলে রয়েছে আমরা কিন্তু এই বেসকেও ডেসিমেলে রূপান্তর করব। তারপরে আমরা ডেসিমেল যোগ করব, যোগ করার ফলে যে মোট যেটা হবে সেইটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে দেখো এখন আমরা এই যে অক্টাল সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার আমরা ডেসিমেলে রূপান্তর করছি। উত্তর, উদ্দীপকে কলমের মূল্যকে ডেসিমেলে রূপান্তর করে পাই। রয়েছে দেখো 76 রয়েছে অক্টালে, তাহলে অক্টাল থেকে ডেসিমেল তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলে রূপান্তর করা মানে তোমাকে অবশ্যই গুণ করতে হবে ভিত্তি দিয়ে এবং পাওয়ার দিতে হবে। তাহলে দেখো আমাদের এখানে 6 পাওয়ার কত হবে 0, এখানে 7 পাওয়ার কত হবে 1। এখন আমরা গুণ করব, তাহলে দেখো 6 × 8 পাওয়ার কত 0, তারপরে 7 × 8 পাওয়ার কত 1। এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কোনো কিছুর পাওয়ার 0 তার মানে 1, তো 1 এর সাথে 6 এর গুণ করলে হয় 6 × 1 = 6। তারপরে দেখো 8 এর পাওয়ার 1 মানে 8, তো 7 8 কত 56। তাহলে আমরা যদি যোগ করি আমাদের যোগফল হবে দেখো 62। আমরা কলমের মূল্যকে ডেসিমেলে রূপান্তর করেছি। এখন আমাদের দেখো বইয়ের মূল্য দেয়া রয়েছে 45 ডেসিমেলে, তাহলে আমরা বলতে পারি এবং বইয়ের মূল্য 45 টাকা। দেখো বইয়ের মূল্য 45 টাকা ডেসিমেলে দেয়া রয়েছে। এখন এই ডেসিমেল সংখ্যা দুইটাকে বা ডেসিমেল টাকা দুইটাকে আমরা যোগ করব, যোগ করে যেটা হবে সেটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। দেখো মোট মূল্য হবে 62 + 45 = 107 ডেসিমেলে টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথমে কি করেছি মোট মূল্যটা বের করে নিয়েছি, এখন আমরা ওই মোট মূল্যকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে দেখো ডেসিমেল থেকে ডেসিমেল থেকে তোমাকে যে কোনো সংখ্যায় যদি যেতে হয় তাহলে তোমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 16 দিয়ে 107 এই সংখ্যা বা এই টাকাকে ভাগ করব। দেখো 16 ভাগ 107, 16 107 এর মধ্যে যাবে 6 বার গিয়ে হবে 96 আর অবশিষ্ট থাকবে 11। তাহলে দেখো এখানে অবশিষ্ট 11 মানে আমরা জানি বি, আর এই যে 16 গেছে কয়বার 107 এর মধ্যে 6 বার। তারপরে দেখো 16 কিন্তু 6 এর মধ্যে যায় না, সেজন্য এখানে 0 আর এই 6টা এখানে আসবে। এখন আমরা বলতে পারি দেখো যদি আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটে সাজাই তাহলে দেখো এমন হবে। অতএব 107 যেটা ছিল কিসে ডেসিমেলে, এর হেক্সাডেসিমেল মান হবে দেখো 6b। তাহলে আমাদের উত্তর দেখো 6b। আমরা বলতে পারি অ্যান্সার দেখো যেটা ছিল ডেসিমেলে 107 তার হেক্সাডেসিমেল রূপান্তর করে আমরা পেয়েছি 6b। আমাদের প্রশ্নে বলা হয়েছিল হেক্সাডেসিমেলে প্রকাশ করো, তাহলে আমাদের হেক্সাডেসিমেলটি হচ্ছে 6b। আমাদের ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, তোমরা প্রত্যেকেই জানো পার্থক্য মানে বিয়োগ আর যোগের মাধ্যমে বিয়োগ। তো যোগের মাধ্যমে বিয়োগ করতে বললেই তোমাদের কিন্তু 2-এর পরিপূরক করতে হয়, অর্থাৎ 2's কমপ্লিমেন্ট। তাহলে দেখো এখন আমরা অ্যান্সার করছি বা উত্তর করছি গ হতে পাই। গ হতে আমরা দুইটার কিন্তু ডেসিমেল মান পেয়ে গেছি। কিভাবে যে 2-এর পরিপূরক করতে হয় ইতোমধ্যে তা তোমরা অনেকবার ক্লাসে জেনেছো। প্রথমে তার ডেসিমেল মান বের করতে হয়, তারপরে বড়টা বিয়োগ ছোটটা, তারপরে বড়টা যোগ বিয়োগ ছোটটা অর্থাৎ ছোটটাকে ব্র্যাকেটের মধ্যে মাইনাসে রাখতে হয়, তারপরে বড়টা সমান 8 বিটের বাইনারি মান, তারপরে মাইনাস ছোটটা এর 8 বিটের বাইনারি মান দিয়ে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু 2-এর পরিপূরক হয়ে যায়। তাহলে দেখো গ হতে পাই কলমের মূল্য যেটা ছিল অক্টালে তার ডেসিমেল আমরা বের করেছিলাম 62 হয়েছিল। দেখো 76-এর অক্টাল এটা হয়েছিল 62 ডেসিমেলে এবং বইয়ের মূল্য 45 টাকা, এটা কিসে অবশ্যই ডেসিমেলে। এখন আমরা লিখব অতএব কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। দেখো বড় সংখ্যা এখানে কত ডেসিমেলের বড় সংখ্যা, ডেসিমেলে রূপান্তর করার পরে বড় সংখ্যা। দেখো এখানে
62 বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা কত 45। এখন যেহেতু যোগ করতে বলা হয়েছে 62 যোগ -45, আসলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই রয়েছে, কিন্তু আমরা করছি যোগ। এখন এই 62 এর 8 বিটের বাইনারি মান আমাদের এখানে বসাতে হবে। তারপরে -45 এর 8 বিটের বাইনারি মান এখানে বসাতে হবে। বসিয়ে আমরা যদি এই বাইনারি যোগ করি এবং এখানে বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে। এখন আমাদের রেডি করতে হবে 62। তো 62 রেডি করতে গেলে আমাদের মেমোরি বিটের সাহায্য নিতে হবে। দেখো মেমোরি বিট 1 2 4 8 16 32, এই মেমোরি বিটের সাহায্য নিয়ে আমরা এখন 62 তৈরি করব। তাহলে 62 সমান সমান আমরা বলতে পারি, দেখো 32 আর 16 48, 48 আর 8 56, 56 আর 4 60, 60 আর 2 62। তাহলে আমরা 32 16 8 4 2 1, শুধুমাত্র 1 লাগবে না, বাকি সবগুলোকে লাগবে, অর্থাৎ সেখানে আমরা 1 দিব। এখানে কয়টা রয়েছে 1 2 3 4 5 6, 6টা। আমরা আরও 2টা সামনে শূন্য যুক্ত করে এখানে 8 বিটের বাইনারি মান বসাবো। 62 এর 8 বিটের বাইনারি মান হবে দেখো 0 0, আমরা সামনে 2টা শূন্য দিয়েছি এবং 62 এর এই বাইনারি মানটা এখানে লিখেছি। এখন আমাদের রেডি করতে হবে -45। মাইনাসের মান বের করতে গেলে 4টা স্টেপ তোমাকে ফলো করতে হবে। প্রথমে ওই সংখ্যার ধনাত্মক বাইনারি মান, তারপরে ওই সংখ্যাকে 8 বিটে নিতে হবে, তারপরে ওইটাকে 1 এর পরিপূরক বা উল্টিয়ে দিতে হবে, তারপরে তার সাথে 1 যোগ করলে যেইটা হবে ওইটাই কিন্তু আমাদের মাইনাসের বাইনারি মান। তাহলে এখন আমরা এই -45 এর মানটা রেডি করব। আমাদের প্রথমেই মেমোরি বিট লাগবে। দেখো আমাদের এখানে মেমোরি বিট তৈরি ছিল, সেজন্য আমরা আর নতুন করে নেইনি। এখানে আমাদের লাগবে 45, তাহলে 32 আর এখানে 8, 32 আর 8 40, আর এখানে 4 44, আর এখানে 1 45। তাহলে আমাদের এটা 45 এর বাইনারি মান। এখন আমরা তার সামনে শূন্য অ্যাড করে 8 বিটে তৈরি করব। দেখো সামনে 2টা শূন্য দিয়ে আমরা 8 বিট তৈরি করলাম। এখন আমাদের 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক মানে কি, 0 থাকলে 1, 1 থাকলে 0। 1 এর পরিপূরক করা শেষ, আমরা তার সাথে 1 যোগ করব। দেখো আমরা 1 যোগ করে যোগফল যেটা হবে সেটাই কিন্তু আমাদের এই মাইনাসের বাইনারি মান। এখন আমরা বাইনারি যোগ করব। দেখো বাইনারি যোগটা কিন্তু খুবই সিম্পল একটা যোগ। দেখো 0 আর 1 কত হয় 1, এখানে দেখো বাকি সব সংখ্যাগুলো নেমে যাবে, অর্থাৎ 1 0 0 1 0 1 1, অর্থাৎ সব সংখ্যাগুলো নেমে গেল। -45 রেডি আছে। এখন এই -45 এর মানকে আমরা এখানে নিয়ে আসবো, 8 বিটের বাইনারি মান। তাহলে -45 সমান সমান আমরা এটা লিখতে পারি। এখন আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে। অবশ্যই তোমরা বাইনারি যোগ পারো। বাইনারি যোগের ক্ষেত্রে যদি ডেসিমেল যোগ করে 2 হয় তাহলে বসবে 0, হাতে থাকবে 1। যদি 3 হয় বসবে 1, হাতে থাকবে 1। আর যদি 1 হয় তাহলে তো 1ই বসে যাবে। দেখো এখানে 0 আর 1 যদি যোগ করা হয় তাহলে কত হবে 1 হবে। দেখো 1 আর 1 কত 2, তাহলে 2 এর বসবে 0, হাতে থাকবে 1, হাতের 1 এখানে আসলো। তাহলে 1 আর 1 কত 2, 2 এর বসবে 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো। তাহলে 1 আর 1 কত 2, 2 এর বসবে 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো। তাহলে আমাদের 2 আর 1 3, তাহলে 3 এর বসবে 1, হাতে থাকবে 1। দেখো তাহলে 1 আর 1 2, 2 এর বসবে 0, হাতে থাকবে 1। দেখো হাতের 1 এখানে আসলো, তাহলে 2, 2 এর বসবে 0, হাতে থাকবে 1, এখানে 1 আসলো। তাহলে 2 এর 0, হাতে থাকবে 1, হাতের 1টা ক্যারি বিট। কারণ আমরা 8 বিটে কাজ করছিলাম, এটা কিন্তু 9 নম্বর বিট হয়ে গেছে, সেজন্য সেটা ক্যারি বিট। এখানে দেখো 62 থেকে 45 বিয়োগ করলে থাকে 17, এর এখানেও কিন্তু 17 হয়েছে। আমরা কিভাবে বুঝলাম, দেখো মেমোরি বিট বসাবো। এখানে 1 2 4 8 16, তাহলে আমাদের 16 1 আছে, আর 16 এখানে অ্যাক্টিভ আছে এবং 1 এখানে অ্যাক্টিভ রয়েছে। তাহলে এই দুইটা যোগ করলে কত হয় 17 হয়। দেখো আমাদের এখানে কিন্তু 17 হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি দেখো ডেসিমেলে যেটা 17, বাইনারিতে সেটা এত। তাহলে আমাদের অতএব পার্থক্য ডেসিমেলে 17 এবং বাইনারিতে 1 0 0 0 1, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে অ্যাট এ গ্লান্স এই অ্যান্সারটা আমরা কিভাবে করলাম সামারি করে দিচ্ছি। প্রথমে তোমাকে যে সংখ্যায় দেয়া থাক না কেন তুমি ডেসিমেলে কনভার্ট করে নিবে। ডেসিমেল নাম্বার পেয়ে গেলে তখন বড়টা বিয়োগ ছোটটা, যেহেতু যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে সেজন্য বড়টা যোগ মাইনাস ছোটটা ওটা কিন্তু তোমরা ব্র্যাকেটে রাখবে। বড়টা সমান সমান 8 বিটের বাইনারি মান,
তারপরে মাইনাসের মানটা তোমরা 8 বিটে রেডি করে নিয়ে আসবে সাইড থেকে, এমন সাইডে তোমরা রাফ করবে। তো সেই মানটা নিয়ে এসে যদি যোগ করে দাও তাহলেই কিন্তু পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে। বরিশাল বোর্ড 2024 সালে আসা সংখ্যা পদ্ধতি এর সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল, একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্নোক্ত 4টি টানানো আছে, ফলের নাম, এখানে মূল্য। দেখো আপেল ছিল 12.75 ডেসিমেলে, কমলা ছিল 32.2 অক্টালে, নাশপাতি ছিল 2C সেটা হেক্সাডেসিমেলে, ড্রাগন ছিল 10010 যেটা বাইনারিতে। আমাদের গদাগের প্রশ্ন, উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। আমাদের ঘ নম্বর প্রশ্ন, যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করছি। দেখো উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। তাহলে দেখো এখানে আপেলের মূল্যটা ডেসিমেলে দেওয়া রয়েছে এবং কমলার মূল্য অক্টালে। এখন আমরা কি করব, এই অক্টালকে ডেসিমেলে রূপান্তর করব। রূপান্তর করার পরে দুইটা ডেসিমেল মান হবে, অর্থাৎ আপেলেরও ডেসিমেল মান হবে, কমলারও ডেসিমেল মান হবে। তো সেই দুইটাকে যোগ করে যদি আমরা যোগফলকে বাইনারিতে প্রকাশ করি তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এখন আমরা কমলা এর মূল্যকে ডেসিমেলে প্রকাশ করছি, তাহলে আমরা আগে লিখে নেব আপেলের মূল্য ডেসিমেলে রয়েছে 12.75 টাকা। তারপরে দেখো কমলার মূল্য 32.2 যেটা রয়েছে অক্টাল, আমাদের এখন রূপান্তর করতে হবে ডেসিমেল। আমরা দুইটা টাকাকে ডেসিমেলে রূপান্তর করে যোগ করার পরে সেই যোগফলকে বাইনারিতে প্রকাশ করলে আমাদের উত্তর হয়ে যাবে। কমলার মূল্য 32.2 যেটা রয়েছে অক্টাল, আমাদের নিয়ে যেতে হবে ডেসিমেল। তোমরা প্রত্যেকেই জানো যে ডেসিমেলে রূপান্তর করতে বললে আমাদের গুণ করতে হয়। ডেসিমেলে রূপান্তর করা মানেই কি, আমাদের গুণ করতে হবে। তো এট ফার্স্ট আমাদের পাওয়ার দিয়ে নিতে হবে। দেখো এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 32 আর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 2। তো পূর্ণ সংখ্যায় পাওয়ার দেবো আমরা 0, 1 এবং ভগ্নাংশ সংখ্যায় আমরা -1 এই পাওয়ারটা দিব। এটা যে কিভাবে বা কেন দিতে হয় তোমরা বেসিক ক্লাসে ইতোমধ্যে অনেকবার শিখেছো। এখন আমরা গুণ করব। দেখো তাহলে আমাদের এখানে হবে 2 × 8 পাওয়ার -1। তোমরা জানো আমাদের এই 8 ভিত্তি দিয়ে গুণ করতে হয়। ডেসিমেলে যেতে হলে যেই সংখ্যা থেকে ডেসিমেলে যাচ্ছ সেই সংখ্যার ভিত্তি দিয়ে গুণ হবে। তাহলে 2 × 8 -1 হচ্ছে পাওয়ার। তারপরে দেখো 2 × 8 পাওয়ার হচ্ছে 0, 3 × 8 পাওয়ার হচ্ছে 1। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে 2 × 8 -1 এটা যদি তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে হবে 0.25। দেখো এখানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 1 2 1 কে 2। এখানে দেখো 8 এর পাওয়ার 1 মানে 8 3 8 24। আমরা যদি যোগ করি যোগফল হবে 26.25 যেটা ডেসিমেলে। এখন আমরা কি করব, আপেলের মূল্য এবং কমলার মূল্যকে যোগ করব। যোগ করে যেইটা হবে সেইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে এখন আমরা বলতে পারি আপেল ও কমলার মূল্যের যোগফল। দেখো আপেলের মূল্য 12.75 এবং এই দুইটা যদি যোগ করা হয় তাহলে হবে 39 টাকা, বা আমাদের মোট হবে 39। এখন এই 39কে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো ডেসিমেল থেকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব। মনে রাখবে ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে তোমাকে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা ভাগ করতে থাকবো। 2 ভাগ 39 কত হবে, 19 বার যাবে, অবশিষ্ট থাকবে 1। এখন 2 19-এর মধ্যে কয়বার যায়, 2 19-এর মধ্যে যাবে হচ্ছে 9 বার এবং অবশিষ্ট থাকবে 1। 2 9-এর মধ্যে যায় 4 বার, অবশিষ্ট থাকবে 1। 2 4-এর মধ্যে যায় 2 বার, অবশিষ্ট থাকবে 0। 2 2-এর মধ্যে যায় 1 বার, অবশিষ্ট থাকবে 0। 2 2-এর মধ্যে যায় না সেজন্য 0, এখানে অবশিষ্ট 1। এখন আমরা লিখব MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত। তাহলে আমাদের উত্তর হবে দেখো 100111। দেখো 100111। এখন আমাদের উত্তর বা আমাদের এটাই অ্যান্সার। এই ভাগটা যে কিভাবে করতে হয় ইতিমধ্যে তা তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে, সেজন্য এখানে কিন্তু আমি ডিটেলসে সময় ওয়েস্ট করিনি। তাহলে অ্যাট এ গ্লান্স দেখে নাও এই সমাধানটা আমরা কিভাবে করেছি।
প্রশ্নটা ছিল আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। তাহলে আপেলের মূল্যটা ডেসিমেলে দেওয়া ছিল, আমরা কি করেছি কমলার মূল্যকে ডেসিমেলে রূপান্তর করেছি। এখন দুইটা যখন ডেসিমেলে রয়েছে তখন আমরা ওইটা ডেসিমেল যোগ করেছি, যোগ করে হয়েছে 39। সেই 39কে আমরা এখন 2 দিয়ে ভাগ করে বাইনারিতে রূপান্তর করেছি, আমাদের উত্তর হয়ে গেছে। যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। নাশপাতি ছিল হেক্সাডেসিমেলে, ড্রাগন রয়েছে বাইনারিতে। মনে রাখবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় বললেই আমাদের কিন্তু দুইটা সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। দেখো পার্থক্য মানে বিয়োগ, আর যোগের মাধ্যমে বিয়োগ, যোগের মাধ্যমে বিয়োগ মানে তোমাকে করতে হবে যোগ কিন্তু কাজ হবে বিয়োগের মতো। তাহলে আমরা সর্বপ্রথম এই যে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় এগুলো যখন বলা থাকে তখন কিন্তু আমাদের যে স্টেপগুলো অবলম্বন করতে হয়, দুইটা সংখ্যাকে প্রথমে ডেসিমেলে কনভার্ট করে নিতে হয়। এগুলো কিন্তু ইতিমধ্যে বিগত বছর বোর্ড কোয়েশ্চেনগুলোর সমাধানে আমি অনেকবার বলেছি। তাহলে আমরা সর্বপ্রথম এই যে নাশপাতি এবং ড্রাগন এই দুইটা ফলকে আমরা ডেসিমেলে রূপান্তর করে নিব। দেখো তাহলে আমরা বলতে পারি নাশপাতির মূল্য তাহলে আমরা ডেসিমেলে কনভার্ট করব এবং ড্রাগনের মূল্য আমরা ডেসিমেলে কনভার্ট করব। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, তাহলে আমরা আগে পাওয়ার দিয়ে নেব। দেখো 0 1 পাওয়ার দেওয়া শেষ। এখন আমরা c × 16 দেখো ভিত্তি দিয়ে কিন্তু গুণ করতে হবে। c × 16 পাওয়ার 0 আর এখানে 2 × 16 পাওয়ার 1। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1 এর সাথে c অর্থাৎ 12 যদি গুণ করা হয় তাহলে আমাদের 12ই বসে অর্থাৎ c বসে। তারপরে দেখো 16 পাওয়ার 1, তার মানে এখানে 16 আর 16 সাথে 2 গুণ করলে 16 2 গুণ 32, টোটাল যদি যোগ করি আমাদের হবে 44। এই 44 কিন্তু আমাদের ডেসিমেলে। এখন আমরা দেখো ড্রাগনের মূল্যকে ডেসিমেলে কনভার্ট করব। তো আমরা সর্বপ্রথম এটা পাওয়ার দিয়ে নিব, এখানে কিন্তু ডেসিমেলে 10 ভিত্তি হবে। দেখো আমরা সর্বপ্রথম সবগুলোর পাওয়ার দিয়ে নিয়েছি। এখন আমরা শুধুমাত্র 1 গুলো নেব, কারণ 0-র সাথে যা কিছু গুণ করা হয় তা তো 0ই হয়ে যায়। তাহলে 1 × 2 পাওয়ার কত 1, আর এখানে কি হবে 1 × 2 পাওয়ার কত 4। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো 2 এর পাওয়ার 1 মানে 2, আর 2 এর সাথে 1 গুণ করলে 2 1 কে 2, 2 এর পাওয়ার 4 তার মানে হচ্ছে 16, আর 16 সাথে 1 গুণ করলে 16 1 কে 16, আমাদের ওভারঅল যোগ করলে হবে 18 বা 18। এখন আমাদের নাশপাতি ও ড্রাগন এই দুইটা ফলকেই কিন্তু ডেসিমেলে কনভার্ট করা শেষ, দুইটা ফলের মূল্যকে ডেসিমেলে কনভার্ট করা শেষ। নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো, এই কথাটা লিখে নিবে। এখানে একটু লিখবে যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। দেখো আমাদের বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, যেহেতু আমাদের যোগের মাধ্যমে বিয়োগ করতে বলা হয়েছে সেজন্য আমরা এখানে দিব। দেখো 44 যোগ বিয়োগ -18। কেন আমরা এটা করলাম, কারণ দেখো যোগের মাধ্যমে অর্থাৎ আমাদের করতে হবে যোগ কিন্তু বের করতে হবে পার্থক্য, পার্থক্য মানে তো বিয়োগ, তার মানে কি যোগের মাধ্যমে বিয়োগের কাজ করতে হবে। দেখো এখানে আমরা যোগ চিহ্ন দিয়েছি কিন্তু এটা আসলে কি রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কিন্তু মাইনাসই রয়েছে। এখন আমরা দেখো 44-এর 8 বিটের বাইনারি মান এইখান থেকে মেমোরি বিট ইউজ করে বের করে নিব। তারপরে -18-এর 8 বিটের বাইনারি মান আমরা ক্যালকুলেশন করে বের করব। এখন আমরা বের করছি 44-এর 8 বিটের বাইনারি মান, তাহলে আমাদের মেমোরি বিট নিতে হবে 32 পর্যন্ত। 1 2 4 8 16 32, আমাদের লাগবে 44। তো 44 সমান আমরা বলতে পারি দেখো এখানে 32 আর 8 40 আর 4 44, তাহলে আমাদের মোট কত 44, আর বাকি 16 2 1 এদের কিন্তু লাগবে না। এখন আমাদের এখানে রয়েছে 6টা ডিজিট, আমরা সামনে 2টা শূন্য যুক্ত করে 8 বিটে এখানে বসাবো, তার মানে আমাদের এখানে 44 রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের -18 তৈরি করতে হবে। তো মাইনাসের মান বের করতে গেলে তোমাদের 4টা স্টেপ অবলম্বন করতে হয়। সেই 4টা স্টেপ কি, প্রথমে যে সংখ্যার মাইনাসের মান বেরোবে সেই সংখ্যার ধনাত্মক বাইনারি মানটা বের করতে হবে, তারপরে ওইটাকে 8 বিট অথবা 16 বিটে নিতে হবে, তারপরে ওইটার 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক মানে 0 থাকলে 1 1 থাকলে 0, তারপরে 1 যোগ করলেই কিন্তু আমাদের মাইনাসের মান তৈরি হয়ে যাবে। এখন আমরা দেখো 18 সমান আমরা বলতে পারি 18 সমান কি হবে
18 সমান সমান এই যে 16 ওয়ান থাকবে আর হচ্ছে 2 ওয়ান থাকবে। তো 16 আর 2 কত 18, তাহলে আমাদের 18 এর ধনাত্মক বাইনারি মান বেরিয়ে গেল। এখন আমরা ওইটাকে 8 বিটে নিব। তো সামনে 3টা শূন্য যোগ করে আমরা 8 বিটে নিয়েছি। এখন আমরা 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে দেখো এখানে 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এখন তার সাথে আমরা 1 যোগ করব। এখন যোগ করার পরে আমাদের যে ফলাফলটা আসবে সেটাই কিন্তু মাইনাসের মান। তাহলে দেখো 1 আর 1 কত হয় 2, তাহলে 2 এর বসবে 0, হাতে থাকবে 1 এবং হাতের একটা এখানে বসে যাবে। আর বাকি যেগুলো ছিল সবগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। মূলত আমাদের এই লাইনটা আর এই লাইনটা, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের যোগ করে আমরা এখানে বসাবো। এই যোগগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে, সেজন্য এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করছি না। এখন আমরা এই মাইনাসের মানটা এখানে বসাবো। দেখো -18 সমান সমান আমরা বলতে পারি এইটা। এখন আমরা যদি যোগ করি, এখানে বাইনারি যোগ হবে, এখানে কিন্তু ডেসিমেল বিয়োগ হবে। তার মানে পার্থক্য নির্ণয় করলাম যোগের মাধ্যমে। এখন যোগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে, যোগ মানে ডেসিমেল যোগ করার পরে যদি 2 হয় তাহলে বসবে 0, হাতে থাকবে 1। যদি 3 হয় বসবে 1, হাতে থাকবে 1। এখন দেখো 0 আর 0 যদি যোগ করা হয় তাহলে বসবে 0। 0 আর 1 যদি যোগ করা হয় বসবে 1। 1 আর 1 যোগ করলে হয় 2, তো 2 এর বসবে 0, হাতে থাকবে 1। দেখো হাতের 1 এখানে আসলো, তাহলে 1 হাতের 1 2 আর 1 3, 3 এর বসবে 1, হাতে থাকবে 1, তো হাতের 1 এখানে আসলো। তো 0 আর 1 কত 1। দেখো 1 আর 1 কত 2, 2 এর বসবে 0, হাতে 1, এখানে 1 আসলো, তাহলে 2 এর 0, হাতে 1, হাতের 1 এখানে যোগ হবে, তাহলে 1 আর 1 কত 2, 2 এর বসবে 0, হাতে 1, হাতের একটা ক্যারি বিট। কারণ আমরা 8 বিটে কাজ করছিলাম, এটা হয়ে গেছে 9 নম্বর বিট, অর্থাৎ ওটা ক্যারি বিট। দেখো এখানে 44 থেকে যদি 18 বিয়োগ করা হয় তাহলে হবে 26। তো এখানেও কিন্তু আমাদের 26ই হবে, যেটা ডেসিমেলে 26 সেটা বাইনারিতেও কিন্তু 26ই হবে। দেখো আমরা যদি মেমোরি বিট এখানে ক্যালকুলেশন করি 1 2 4 8 16, তাহলে দেখো 16 আর 8 24 আর 2 26, অর্থাৎ আমাদের এখানেও 26 এখানেও 26। অতএব আমরা উত্তর হিসেবে বলতে পারি পার্থক্য ডেসিমেলে 26 এবং বাইনারিতে 11010। তো অ্যাট এ গ্লান্স দেখে নাও আমরা কিভাবে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করেছি। সর্বপ্রথম একটা ছিল হেক্সাডেসিমেলে, একটা ছিল বাইনারিতে, আমরা সেই দুইটাকে ডেসিমেলে কনভার্ট করেছি। তো ডেসিমেলে কনভার্ট করার পরে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, তারপরে বড় সংখ্যা যোগ বিয়োগ ছোট সংখ্যা, এই করে আমরা তারপরে বড় সংখ্যা সমান সমান 8 বিটের বাইনারি মান, ছোট সংখ্যা অর্থাৎ মাইনাসের যেটা ছিল সেইটারও 8 বিটের বাইনারি মান আমরা এখানে তৈরি করেছি, যেভাবে মাইনাসের মান তৈরি করতে হয় সেভাবে। তারপরে আমরা বাইনারি যোগ করেছি এবং এই সাইডে ডেসিমেল বিয়োগ হয়েছে, দুইটা যখন একই হয়েছে তখনই কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে। তো আশা করি এই সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। রাজশাহী বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি এর সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল পি সমান সমান 36 অক্টালে এবং কিউ সমান সমান 2f হেক্সাডেসিমেলে। আমাদের গ নম্বর প্রশ্ন, পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ আমাদের এই পি এর মানকে ডেসিমেলে এবং কিউ এর মানকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। আমাদের ঘ নম্বর প্রশ্ন, পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিক বিশ্লেষণ করো। দেখো এটা মূলত বিয়োগ, কিন্তু এই বিয়োগটা করতে হবে যোগের মাধ্যমে। তার মানে তোমরা বুঝতে পারছো যে 2 এর পরিপূরক করতে হবে। আমাদের গ নম্বর প্রশ্ন ছিল পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা প্রত্যেকেই জানো দশমিক বা ডেসিমেলে রূপান্তর করতে হলে ভিত্তি দিয়ে গুণ করতে হয় এবং পাওয়ার দিতে হয়। তাহলে আমরা বলতে পারি, দেখো উত্তর পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো। এখানে দুইটা ম্যাথ বা রূপান্তর তোমাকে করতে হবে। পি এর মান রয়েছে 36 অক্টালে, সেটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে এবং 2f যেটা রয়েছে হেক্সাডেসিমেলে তাকে কিন্তু তোমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। দেখো আমরা বলতে পারি এখানে 6 এর পাওয়ার হচ্ছে 0, 3 এর পাওয়ার 1। এখন আমরা গুণ করব ভিত্তি দিয়ে, তাহলে 6 × 8 পাওয়ার 0, 3 × 8 পাওয়ার 1। এখন আমরা ক্যালকুলেশন করব, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1 এর সাথে 6 এর গুণ করলে 6 1 কে 6। দেখো 8 এর পাওয়ার 1 মানে 8, 3 8 কত 24। আমরা যদি যোগ করি কত হবে
30। তাহলে আমাদের পি এর মানকে ডেসিমেলে কনভার্ট করা শেষ। এখন আমরা কিউ এর মানকে ডেসিমেলে কনভার্ট করব, একই নিয়ম। দেখো 2f, f এ পাওয়ার হবে 0, 2 হবে 1। এখন আমরা গুণ করব 16 অর্থাৎ আমাদের হেক্সাডেসিমেলের বেস দিয়ে। এখন f ইন্টু 16 পাওয়ার 0, তারপরে 2 ইন্টু 16 পাওয়ার 1। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো 16 এর পাওয়ার 0 তার মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে 1 এর সাথে f এর যদি গুণ করা হয় তাহলে f ই হবে, f মানে আমরা জানি 15। তারপরে দেখো 16 এর পাওয়ার 1 তার মানে এখানে 16 আর গুণ হবে 2 এর সাথে, তাহলে 16 দুগুণ কত 32। আমরা এখানে বসাবো 32। আমরা যদি যোগ করি আমাদের যোগফল হবে 47। আমাদের প্রশ্নে বলা হয়েছিল পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো আমরা দশমিকে প্রকাশ করেছি, পি এর মান হয়েছে 30 এবং কিউ এর মান হয়েছে 47। তাহলে আমাদের উত্তর, অতএব উত্তর 30 ডেসিমেলে এবং 47 ডেসিমেলে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নটি, পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিক বিশ্লেষণ করো। দেখো যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পাদন করতে হবে, তার মানে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক রিলেটেড ভিডিও আমি অনেক দিয়েছি, এখানেও আমি আলোচনা করব। যদি একটু লক্ষ্য করে ক্লাসটা করো তাহলে কিন্তু অবশ্যই একটা প্যাটার্ন দিয়ে তুমি 2 এর পরিপূরক বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, কে বেশি কে কম পেয়েছে, এই প্রশ্নগুলো অর্থাৎ ঘ দাগের প্রশ্নগুলো তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। দেখো এখন আমাদের কাজ হবে, আমরা বলতে পারি গ হতে পাই পি এর ডেসিমাল মান কত 30 এবং কিউ এর ডেসিমাল মান কত 47। এখন আমরা বলতে পারি এখন পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। প্রথমে আমরা দেখো পি এর মানটা বসাবো, পি এর মান কত 30 মাইনাস কিউ এর মান কত 47। তাহলে আমরা সেইটা বসাবো। এখানে খুবই লক্ষণীয় বিষয়, দেখো আমাদের পি এর মান 30, সেটা কিন্তু ছোট হওয়া সত্ত্বেও কিন্তু সে সামনে বসবে। তোমরা যেখানে ভুল করো সেটা হচ্ছে তোমরা 47 আগে বসাও, 30 পরে বসাও, এইখানে তোমাদের ভুল হয়। এইটা কিন্তু খুব কেয়ারফুলি লক্ষ্য রাখতে হবে এখানে যাতে ভুল না হয়। পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে, তাহলে দেখো এই বিয়োগটা করতে হবে কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। সেজন্য আমরা এখন যোগ চিহ্ন দিব মাঝে। দেখো 30 যোগ মাইনাস 47, এখানে যোগের মাধ্যমে বিয়োগের কাজ হবে, যোগের মাধ্যমে বিয়োগের কাজ, সেজন্য আমরা কিন্তু এখানে যোগ চিহ্ন দিয়েছি। এখনো কিন্তু আমাদের দেখো প্লাসে মাইনাসে মাইনাসই রয়েছে, কিন্তু আমরা চিহ্ন দিয়েছি যোগ চিহ্ন। এখন আমাদের কি করতে হবে, দেখো 30 সমান সমান 8 বিটের বাইনারি মান আমরা এখান থেকে নির্ণয় করে নিব। তারপরে মাইনাস 47 সমান সমান 8 বিটের বাইনারি মান আমরা এখান থেকে নির্ণয় করব। তারপরে দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন দেখো আমাদের লাগবে 30 এর মান, তাহলে আমরা মেমোরি বিট নেব 1 2 4 8 16। যেহেতু 30 সেজন্য আমরা 16 পর্যন্ত মেমোরি বিট নেব। এখন 30 সমান সমান আমরা বলতে পারি, দেখো 30 সমান সমান 16 লাগবে আর 8 লাগবে, 16 আর 8 24 আর 4 28 আর 2 30, অর্থাৎ আমাদের 16 8 4 2 এগুলো লাগবে, আমাদের লাগবে না হচ্ছে 1। এখন এইখানে রয়েছে 5টা, আমরা 8 বিটে এখানে বসাবো, অর্থাৎ এই 5টার আগে 3টা শূন্য যুক্ত করে বসাবো। দেখো ওই 5টা নিয়েছি এবং সামনে 3টা শূন্য অ্যাড করে 8 বিটে এখানে বসিয়েছি 30 এর বাইনারি মান। এখন আমরা মাইনাস 47 এর 8 বিটের বাইনারি মান বের করব। মাইনাস 47 এর বাইনারি মান বের করতে হলে তোমাদের যে 4টা স্টেপ অবলম্বন করতে হবে সেগুলো হলো, সর্বপ্রথম তোমাকে মাইনাস 47 অর্থাৎ প্লাস 47 এর ধনাত্মক বাইনারি মান বের করতে হবে। তারপরে ওইটাকে 8 বিট অথবা 16 বিটে নিতে হবে, এটা এই ম্যাথে কিন্তু এটাকে 8 বিটে নিতে হবে। তারপরে ওইটার একের পরিপূরক বা উল্টিয়ে দিতে হবে, তারপরে ওর সাথে 1 যোগ করলেই কিন্তু আমাদের মাইনাসের মান রেডি হবে। তো সেইটা আমরা এখানে বসাবো, বসিয়ে যদি আমরা যোগ করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো এখন আমরা মাইনাস 47 এর বাইনারি মান বের করব 8 বিটে। তো মাইনাস 47 এর মান বের করতে গেলে আমাদের মেমোরি বিট নিতে হবে 32 পর্যন্ত। এখন আমাদের লাগবে 47, তো 47 সমান সমান আমরা বলতে পারি, দেখো 32 অন হবে, 8 এ অন হবে, 4 এ অন হবে, 2 এ অন হবে, 1 এ অন হবে, টোটাল কত হবে 47। এখন দেখো 32 আর 8 40 আর 4 44 আর 2 46 আর 1 47। তো এই 47 এর বাইনারি মানকে এখন আমরা 8 বিটে রূপান্তর করব। দেখো 8 বিটে হবে, সামনে 2টা শূন্য অ্যাড করতে হবে, তাহলে 0 0 1 0 4টে 1, আমরা 8 বিটে রূপান্তর করেছি। এখন আমরা সেটাকে 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে দেখো এখানে
জিরো থাকলে এক, এক থাকলে জিরো, আমরা এইভাবে পাল্টিয়ে বা উল্টিয়ে নিয়েছি। এখন আমরা তার সাথে এক যোগ করব। এক যোগ করলে আমাদের যেটা হবে দেখো, জিরো আর এক এক, বাকি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু বসে যাবে। অর্থাৎ আমাদের যে -47, এই -47-এর বাইনারি মান কিন্তু এটি। এখন আমরা ওই -47-এর বাইনারি মানকে এখানে বসাবো। দেখো -47 সমান এটি। এখন আমরা যোগ করব। যোগ করলেই কিন্তু আমাদের গাণিতিক কার্যটা সম্পাদন হয়ে যাবে। এখন যোগের ক্ষেত্রে মনে রাখবে, এক আর এক হবে হচ্ছে 2, তো 2-এর বসবে 0, হাতে থাকবে 1, এক আর এক অর্থাৎ 3, 3-এর বসবে 1, হাতে থাকবে 1। এই এতটুকু অংশ মনে রাখতে পারলে এই যোগটা কিন্তু তোমার কাছে অনেক ইজি লাগবে। তো দেখো 1 আর 0 কত হয়, 1 আমরা সিম্পলি বসিয়ে দিব। তাহলে দেখো 1 আর 0 কত, 1 বসে যাবে। 1 আর 0 কত, 1 বসে যাবে। 1 আর 0 কত, 1 বসে যাবে। 1 আর 1 কত, 2, 2-এর বসবে 0, হাতে 1, হাতের একটা এখানে আসবে। দেখো 0 0, আর তাহলে আমাদের হাতের 1 এখানে বসে গেল। দেখো এখানে 0 আর 1 কত, 1 বসে গেল। এখানে 0 আর 1 1 বসে গেল। আর এখানে দেখো কত হবে, -17। আমরা জানি 30 টাকা যদি আমার থাকে আর আমি যদি 47 টাকা ঋণ থাকি, তাহলে আমি ঋণ কত টাকা আছি, দেখো আমি কিন্তু 17 টাকা এখনও ঋণ রয়েছি। অর্থাৎ আমাদের -17 এর মান কিন্তু এটি। এখানে যেটা রয়েছে এটাই কিন্তু -17। এখন -47 বোঝার জন্য কিন্তু একটা টেকনিক রয়েছে। দেখো এখানে 8 নম্বর বিটকে বলে সাইন বিট। এই সাইন বিট অন হলে এই যে মানটা থাকবে সেটা কিন্তু হবে ঋণাত্মক। তাহলে এখানে যদি আমি মাইনাস দিই আর এইগুলো প্রথম এক পাওয়া পর্যন্ত কপি করে উল্টিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের 17 এর মানটা পেরিয়ে যাবে। তো তোমরা কিন্তু এখানেই অ্যান্সার রাখলেই হয়ে যাবে, তোমাদের আর কষ্ট করে ওখানে -17 দেখানোর দরকার নেই। আমরা দেখো উত্তর হিসেবে বলতে পারি যে অতএব পি মাইনাস কিউ এর মান হবে -17 ডেসিমেলে এবং বাইনারিতে এইটা হবে। তো আশা করি সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ময়মনসিংহ বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে পি = 66 ডেসিমেলে এবং কিউ = 2b হেক্সাডেসিমেলে। আমাদের গ নম্বর প্রশ্ন, পি এর মান 102, এন হলে এন এর মান নির্ণয় করো। অর্থাৎ এই 102 যে কোন বেজে রয়েছে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। ঘ নম্বর প্রশ্ন, 2 এর পরিপূরক এর সাহায্যে -p ডেসিমেলে প্লাস -q ডেসিমেলে নির্ণয় করো। আমরা অবশ্যই এগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারবো। দেখো পি এর মান 102, এন হলে এন এর মান নির্ণয় করো। আমরা এখন সমাধান শুরু করছি। দেখো পি এর মান 102, এন এর জন্য এন এর মান নির্ণয় করা হলো। এখন তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, পি এর মান রয়েছে 66 ডেসিমেলে এবং প্রশ্নে বলা হয়েছে পি এর মান 102, কোন বেজে রয়েছে সেটা বলা নেই। এখন তোমরা প্রত্যেকেই জানো যে কোনো বেস থেকে তোমাকে যদি ডেসিমেলে কনভার্ট করতে হয় তাহলে ওই বেস দিয়ে এবং পাওয়ার দিয়ে গুণ করতে হয়। তো এখন কিন্তু আমরা ঠিক ওই কাজটাই করব। দেখে নাও, আমরা তাহলে বলতে পারি বা 102 কোন বেজে রয়েছে আমরা জানি না, = 66, কারণ উদ্দীপকে এবং প্রশ্নে কিন্তু বলা হয়েছে পি এর মান কত, 102, কোন বেজে তা জানি না, এবং আমাদের এখানে বলা হয়েছে যে 66 ডেসিমেলে। বা আমরা বলতে পারি, দেখো আমরা কিন্তু এই সংখ্যাকে বেস বা ভিত্তি দিয়ে গুণ করে আমরা ডেসিমেলে যাওয়ার চেষ্টা করব। বা আমাদের এখানে তো ডেসিমেল অলরেডি দেয়াই রয়েছে, আমরা ক্যালকুলেশন করতে থাকি। আশা করি সমাধান শেষ হয়ে গেলে তুমি খুব সহজেই বুঝতে পারবে। এখন আমরা বেস বা ভিত্তি দিয়ে গুণ করব। দেখে নাও আমাদের এখানে 2 × n, দেখো এখানে কিন্তু কোনো ভিত্তি দেওয়া ছিল না, সেজন্য আমরা n দিয়েই করব। তো n এর পাওয়ার কত হবে 0, তারপরে 0 × n পাওয়ার কত 1, তারপরে 1 × n পাওয়ার কত 2। এখানে যে কিভাবে পাওয়ার দিতে হয় এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, তোমরা প্রত্যেকেই জানো। তো এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো n এর পাওয়ার 0, পৃথিবীতে যে সংখ্যায় দেওয়া হোক না কেন তার পাওয়ার যদি 0 হয় তাহলে ওইটা = 1। তো 1 এর সাথে যদি 2 এর গুণ করা হয় তাহলে 2 × 1 = 2। দেখো 0 এর সাথে যা কিছু গুণ করা হবে 0। n এর পাওয়ার হচ্ছে 2, তো n এর পাওয়ার যা তার সাথে যদি 1 এর গুণ করা হয় তাহলে ওই n এর পাওয়ারটাই হবে। তাহলে আমাদের n এর পাওয়ার 2। এখন যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো n এর পাওয়ার হচ্ছে 2 আর হচ্ছে যোগ কি হবে 2, আর এইটা = কি হবে 66 ডেসিমেলে। তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এটা আমরা কেন এমন ভাবে লিখেছি। বা আমরা বলতে পারি দেখো n² + 2 = 66। এখন আমরা যদি এই 2 কে এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হবে বলো তো, আমাদের এই +2 হয়ে যাবে -2। তাহলে আমাদের n² = আমরা বলতে পারি 64। কেন, কারণ এই 2 এই সাইডে গিয়ে
মাইনাস হয়ে গিয়েছে 66 থেকে, তাহলে হবে কত? তাহলে এখানে কত হবে? অবশ্যই 64 হবে। দেখো এখানে n স্কোয়ার ওই সাইডে গিয়ে হবে রুট, তাহলে দেখো আমরা বলতে পারি রুট ওভার 64। তো রুট ওভার 64 এ স্কোয়ার ওই সাইডে গিয়ে হয়েছে রুট, রুট ওভার 64 মানে আমরা জানি n সমান সমান 8। 64 যদি রুট করা হয় তাহলে হয়ে যায় 8। অতএব আমরা বলতে পারি দেখো p এর মান 102, n হলে n এর মান কত? 8। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অর্থাৎ তোমাদের যদি এমন কোনো সংখ্যা দিয়ে যদি বলা হয় যে হচ্ছে বেস বা ভিত্তি কত, তোমরা কি করবে? আর যদি ডেসিমেল দেওয়া থাকে অবশ্যই কি করবে? ওই n দিয়েই কিন্তু গুণ, অর্থাৎ n দিয়েই ম্যাথটা করবে। n দিয়ে ম্যাথ করার পরে তোমরা যেটা দেয়া থাকবে ডেসিমেলে সেইটাকে এমনভাবে করবে। আসলে বিষয়টা কিন্তু অনেক সহজ, তোমরা 1-2 বার যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমাদের কাছে ইজি লাগবে। আমাদের ঘ নম্বর প্রশ্ন, 2 এর পরিপূরকের সাহায্যে -p ডেসিমেলে এবং -q ডেসিমেলে নির্ণয় করো। এখন বিষয় হচ্ছে দেখো p এর মান ডেসিমেলে রয়েছে কিন্তু q এর মান কিন্তু হেক্সাডেসিমেলে রয়েছে, সেজন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে? ওই হেক্সাডেসিমেল মানকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা অ্যান্সার হিসেবে শুরু করছি। দেখো 2 এর পরিপূরক পদ্ধতিতে -p ডেসিমেল প্লাস -q ডেসিমেল নির্ণয় করা হলো। এখন আমাদের যেটা করতে হবে দেখো p এর মান ডেসিমেলে রয়েছে 66 এবং q এর মান হবে 2b হেক্সাডেসিমেলে, কিন্তু ওইটাকে আমরা কনভার্ট করব কিসে? অবশ্যই ডেসিমেলে আমাদের আগে কনভার্ট করে নিতে হবে। এখন তাহলে ম্যাথটা কেমন হবে? দেখো ডেসিমেলে কনভার্ট মানে তোমাকে পাওয়ার দিতে হবে এবং ভিত্তি দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো b এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, এখন ভিত্তি 16 দিয়ে আমরা গুণ করব। b × 16 পাওয়ার 0, 2 × 16 পাওয়ার 1। এখন যদি ক্যালকুলেশন করি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1 এর সাথে b এর গুণ করলে আমরা জানি 11 বা b হবে। আর দেখো 16 পাওয়ার 1 মানে 16, আর 16 সাথে 2 গুণ করলে 16 2 32। এখন এখানে কত হবে? অবশ্যই 11 আর 32 কত হবে? 43 ডেসিমেলে। এখন কিন্তু আমাদের দুইটা p এবং q এর মান ডেসিমেলে রয়েছে। দেখো আমাদের যেহেতু ম্যাথেই বলা ছিল যে দুইটা ডেসিমেলে যাবে, তো আমাদের দুইটা ডেসিমেল কনভার্ট করা শেষ। অতএব আমরা বলতে পারি -p ডেসিমেল এবং +-q ডেসিমেল সমান সমান আমরা এমনভাবে এখন কিন্তু আমরা মান বসাতে পারি। দেখো যে -66, দেখো p এর মান কিন্তু -66, আমাদের যেটা করতে বলা হয়েছিল আমরা ঠিক সেইভাবে পাতাচ্ছি, p এর মানটা এখানে বসিয়েছি এবং q এর মান যে ডেসিমেলে 43 সেটা কিন্তু আমরা বের করে এখানে বসিয়েছি। এখন আমরা বলতে পারি -66 সমান সমান 8 বিটের বাইনারি মান এবং -43 সমান সমান 8 বিটের বাইনারি মান। এখন এই মাইনাসের মান কিভাবে বের করতে হয় তোমরা ইতোমধ্যে অনেকবার শিখেছো। 2 এর পরিপূরক ব্যবহার করে মাইনাসের মান বের করতে হয়। এখানে আমরা -66 মানও বের করব এবং -43 এর মানও বের করব, তাহলে কিন্তু আমাদের তারপরে যদি আমরা যোগ করি আমাদের অ্যান্সার হয়ে যাবে। মাইনাসের মান বের করতে গেলে 4টা স্টেপ অবলম্বন করতে হয়, ইতোমধ্যে অনেকবার তোমাদের বলেছি, বেসিক ক্লাসে শিখিয়েছি, তাও আমি আরেকবার বলছি। দেখো মাইনাসের মান বের করতে গেলে তোমাকে প্রথমে সেই সংখ্যার ধনাত্মক বাইনারি মান বের করতে হবে, তারপরে ওইটাকে 8 বিট অথবা 16 বিটে নিতে হবে, তারপরে 1 এর পরিপূরক বা ওইটাকে 0 থাকলে 1, 1 থাকলে 0, তার সাথে 1 যোগ করতে হবে, যেইটা হবে সেটাই কিন্তু মাইনাসের মান। তো এখন আমরা -66 তৈরি করব, তাহলে আমাদের মেমোরি বিট লাগবে। মেমোরি বিট আমরা কত অবধি নেব? 64 অবধি নেব, কারণ এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার আগের মেমোরি বিট পর্যন্ত আমাদের নিতে হবে। এখন আমরা রেডি করব 66, অর্থাৎ 66 ধনাত্মক মান। দেখো 66 সমান সমান আমাদের 64 লাগবে আর 2 লাগবে, তো 64 আর 2 66। এখানে যেহেতু 7টা রয়েছে আমাদের পরের স্টেপ তার সাথে একটা 0 অ্যাড করে 8 বিট করা। দেখো আমরা কিন্তু এই সামনে 0 অ্যাড করে 8 বিট করেছি। এখন আমরা 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক মানে কি? উল্টিয়ে দেয়া, 0 থাকলে 1, 1 থাকলে 0, আমরা কিন্তু ঠিক সেটাই করেছি। এখন তার সাথে আমাদের 1 যোগ করতে হবে। দেখো আমরা 1 যোগ করলে যেটা হবে, তোমরা মনে রাখবে বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 হয় 2, তো 2 এর বসবে 0, হাতে থাকবে 1, আর যদি যোগ করে 3 হয় তাহলে বসবে 1, হাতে থাকবে 1। দেখো এখানে 1 আর 1 কত? 2, 2 এর বসবে 0, হাতে 1, তাহলে আমাদের এখানে 0, এই হাতের একটা বসে গেল, আর বাকি যেগুলো ছিল আমরা ঠিক একইভাবে সেইগুলো বসিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের -66 মান কিন্তু এখন রেডি। এইটাকে আমরা এখানে বসাবো। দেখো -66 সমান সমান এইটা। এখন আমাদের রেডি করতে হবে -43। তো -43 রেডি করার জন্য আবারও ঠিক একই স্টেপ,
এখন আমরা মেমোরি বিট নিচ্ছি। দেখো -43 রেডি করার জন্য আমাদের মেমোরি বিট লাগবে 32 পর্যন্ত, আমাদের লাগবে 43। তাহলে ধনাত্মক 43 বের করতে গেলে আমাদের 32 লাগবে আর 8 লাগবে। 32 আর 8 কত? 40, আর লাগবে 3, তাহলে 2 আর 1। তাহলে আমাদের এটাই কিন্তু 43-এর বাইনারি মান। এখন আমরা ওইটাকে 8 বিটে বসাবো, অর্থাৎ সামনে 2টা শূন্য যুক্ত করে 8 বিট করে নিয়েছি। এখন 1-এর পরিপূরক করব। 1-এর পরিপূরক মানে 0 থাকলে 1, 1 থাকলে 0, তার সাথে আমরা 1 যোগ করব। যোগ করে যেটা হবে সেটাই কিন্তু -43-এর বাইনারি মান। তাহলে যোগ করলে দেখো 0 আর 1 কত? 1, আর বাকি যেগুলো ছিল সবগুলো কিন্তু বসে যাবে, অর্থাৎ -43 = এটি। এখন ওইটাকে আমরা এখানে বসাবো। দেখো -43 = এটি বসিয়েছি। এখন আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, কিন্তু আমরা কিন্তু 2টা মাইনাসের মান বের করে নিয়েছি। এখন আমরা বাইনারি যোগ করব। বাইনারি যোগের ক্ষেত্রে আবারও বলছি, মনে রাখবে, যদি 2 হয় বসবে 0, হাতে থাকবে 1, যদি 3 হয় বসবে 1, হাতে থাকবে 1। দেখো এখানে 1 আর 0 কত হয়? 1, 1 আর 0 কত হয়? 1, 1 আর 1 কত হয়? 2, 2 বসবে 0, হাতে থাকবে 1, তো হাতের 1 এখানে আসলো। তাহলে 1 আর 1 কত? 2, 2 বসবে 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো। তাহলে 2 আর 1 কত? 3, 3 বসবে 1, হাতে থাকবে 1, হাতের 1টা এখানে আসলো। তাহলে এখানে এসে কত হবে? 1 আর 1 কত? 2, 2 বসবে 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো। তাহলে 2, 2 বসবে 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো। তাহলে মোট কত? 3, 3 বসবে 1, হাতে 1। এই হাতের 1টা কিন্তু ক্যারি বিট, কারণ আমরা 8 বিটে কাজ করছিলাম, এটা 9 নম্বর বিট হয়ে গেছে, অর্থাৎ সেটা কিন্তু ক্যারি বিট। তো দেখো এই মাইনাসটা, দেখো এখানে তোমার কাছে একজন 66 টাকা পাবে আর একজন তোমার কাছে 43 টাকা পাবে। তাহলে তুমি মোট ঋণ রয়েছে কত টাকা? 109 টাকা। এটা কিন্তু সিম্পল হিসাব। দেখো এখানে -109 সমান আমাদের 8 বিটের বাইনারি মান কিন্তু এটি। আমি জানি যে অনেকের বিশ্বাসই হচ্ছে না যে এইটাই কিন্তু -109। সেটা বিশ্বাস করানোর জন্য একটা পদ্ধতি রয়েছে, আমি সেটা শিখিয়ে দিচ্ছি। আসলে পরীক্ষায় যদি তুমি এখানেই অ্যান্সার রেখে দাও তাও কিন্তু হবে, কিন্তু শিখে রাখো যদি কোনো সময় কাজে লাগে। এখন এইটা যে -109 এর মান যে এইটা, সেইটা আমরা নির্ণয় করছি। দেখো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই 8 বিট রেজিস্টারের 8 নম্বর বিটকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট। তো এই 8 নম্বর বিট যদি 1 হয় তাহলে টোটাল মানটা কি হবে? ঋণাত্মক। এবং এই 8 বিটের মানটা যদি 0 হয় তাহলে টোটাল মানটা হবে ধনাত্মক। তাহলে এই যে 1, এই 1 সমান আমরা বলতে পারি, দেখো এই 1 সমান আমরা মাইনাস বলতে পারি। যেহেতু এই 1-এ ঋণাত্মক মান প্রকাশ করে সেজন্য আমরা এই 1 সমান মাইনাস বলতে পারি। তো আমরা মাইনাস চিহ্ন দিয়েছি। এখন তোমার কি করতে হবে? যে এইটা বিশ্বাস করার জন্য তোমাকে প্রথম 1 পাওয়া পর্যন্ত কপি করতে হবে। প্রথম 1 যেখানেই পাবো, যদি এখানে প্রথম 1 থাকতো সেই পর্যন্ত আমরা কপি করতাম। যেহেতু প্রথমে 1 পেয়ে গেছি সেই পর্যন্ত আমরা কপি করব। এখন আমরা যে কয়টা ডিজিট রয়েছে এখানে, দেখো এখানে কয়টা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, এখন রয়েছে 6টা। আমরা প্রথম 1 সমান মাইনাস লিখেছি এবং প্রথম 1 পর্যন্ত কপি করা আমাদের দরকার ছিল। প্রথম 1 প্রথমেই পেয়ে গেছি সেজন্য কপি করেছি। এখন আমরা এইগুলো উল্টিয়ে দিলেই কিন্তু আমাদের 109 যে মাইনাসে সেটাই প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ দেখো 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, অর্থাৎ এটাই কিন্তু আমাদের এই যে মাইনাস আর এই যে মানটা হবে এটাই কিন্তু আমাদের 109। এখন এখানে আমরা মেমোরি বিট ফেলাবো। মেমোরি বিট ফেলিয়ে যোগ করে দেখব যে 109 হয় নাকি। দেখো এখানে 64 আর 32 অন রয়েছে, তো 64 আর 32 96, 96 সাথে যদি 8 এখানে 8-এর যোগ করা হয়, 96 আর 8 কত? 96 আর 8 104, 104 আর এখানে 4, তাহলে 104 আর 4 108, আর এখানে দেখো 1, অর্থাৎ আমাদের 1 নিতে হবে, তাহলে 109। দেখো এটাই কিন্তু আমাদের 109 আর এই যে মাইনাস সামনে। আমরা কিন্তু প্রমাণ করেছি যে -109 সমান এটাই কিন্তু আমাদের উত্তর হবে। তোমরা এখানে যদি এই লাইনেই যদি উত্তর রেখে দিতে তাহলে সমস্যা হতো না। এখন আমরা বলতে পারি, দেখো অতএব -P10 যোগ -Q10 এর মান হলো -109 ডেসিমেলে, বা আমরা কিন্তু এই মানটা বসিয়েছি। দেখো যে 1 দুটো 0, 1 দুটো 0, 1 দুটো 0, 11, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কেউ যদি এতটুকু অংশ বাদ দিতে চাও তাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম ছিল যে 2টা মানে কিন্তু কিসে ছিল? মাইনাসে ছিল। তো মাইনাসের মান রেডি করা তো অনেক সহজ, 4টা স্টেপ অবলম্বন করে তুমি মাইনাসের মান বের করবে। মাইনাসের মান বের করে জাস্ট ওখানে লিখে যোগ করলেই কিন্তু তোমার উত্তরটা হয়ে যাবে, এবং সেই উত্তরটাই যদি তুমি অ্যান্সার হিসেবে রাখো কোনো সমস্যা হবে না।
আমি এটা আলোচনা করেছি যে মাইনাসের মানটা কিভাবে তোমরা পরবর্তীতে মেমোরি বিটের সাহায্যে নির্ণয় করবে। তো আশা করি এই পর্বটি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো আল্লাহ হাফেজ। ঢাকা বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে দেখো একটা রয়েছে হেক্সাডেসিমেলে, একটা রয়েছে অক্টালে, একটা রয়েছে ডেসিমেলে নম্বর পেয়েছে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্য নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। অর্থাৎ সে ইংরেজি পেয়েছিল অক্টালে একটা নম্বর, তো সেই নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। 3টি বিষয়ে সে মোট কত পেয়েছে সেইটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। দেখো আমাদের গ নম্বর প্রশ্নটি, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এখন আমরা উত্তর হিসেবে বলতে পারি ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে পাই। দেখো এখন আমাদের রূপান্তর করতে হবে অক্টাল থেকে হেক্সাডেসিমেল। তোমরা প্রত্যেকেই জানো অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, আমাদের সর্বপ্রথম বাইনারিতে রূপান্তর করে নিতে হয়। তো অক্টাল থেকে আমাদের বাইনারিতে সর্বপ্রথম রূপান্তর করতে হবে। তো অক্টাল থেকে বাইনারি কয় বিট? 3 বিট, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে দেখো অক্টাল থেকে বাইনারি আমরা 3 বিটে করব। সেই 3 বিট কি হবে? 4 2 1। এখন আমাদের 3-এর বাইনারি মানটা লাগবে 3, তাহলে আমাদের 2 লাগবে আর 1 লাগবে। আমরা বলতে পারি দেখো 3 সমান সমান কত হবে? 0 1 1, অর্থাৎ 0 1 1। আমরা বলতে পারি 3 সমান সমান 0 1 1। এখন আমাদের 2 এর মানটা লাগবে, তো 2 সমান সমান দেখো 0 1 0, অর্থাৎ শুধুমাত্র 2কে লাগবে 0 1 0। এখন আমাদের 1 লাগবে, তাহলে দেখো 1 সমান সমান 0 0 1, তো 0 0 1। এটাই কিন্তু আমাদের বাইনারি হয়ে গেল, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি কনভার্ট করা শেষ। এখন আমরা ওই বাইনারি সংখ্যাকে 4 বিট সাজিয়ে হেক্সাডেসিমেল রূপান্তর করব। এখন আমরা 4টা করে সাজাচ্ছি। দেখো আমরা 1 2 3 4, এখানে 4টা করে সাজানো হয়েছে, আমরা আবারও 4টা সাজাবো। দেখো 1 0 1 0। এখন যদি আমরা মান বসাই, দেখো 8 4 2 1, এইটা এবার এখানে বসাবো। দেখো এখানে যদি বসাই 0 0 1 1, দেখো এখানে রয়েছে 0 0 1 1, অর্থাৎ এইটা সমান সমান 3, কারণ 2 আর 1 1 রয়েছে, তাহলে আমরা বসাবো 3। তারপরে দেখো এইটা আমরা এখন ওইখানে বসাবো, যে 5 সমান সমান দেখো 0 1 0 1, অর্থাৎ এই যে 0 1 0 1, এইটা আমরা ওই জায়গাটায় যদি বসাই আমরা পাবো হচ্ছে 5, যেটা কি হবে? হেক্সাডেসিমেলে হবে। অর্থাৎ যেটা 123 অক্টালে ছিল সেইটা হেক্সাডেসিমেলে হবে 53। তাহলে উত্তর হিসেবে আমরা বলতে পারি দেখো 1 2 3 অক্টালে, এখন হেক্সাডেসিমেলে সেটা 5 3। আমাদের ঘ নম্বর প্রশ্নটি দেখো, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। তো মোট বের করতে হবে। প্রথম কথা, তোমাকে ওই 3টা বিষয়ের মোট নাম্বারটা বের করতে হবে। মোট যেইটা হবে সেটাকে বাইনারিতে কনভার্ট করলেই আমাদের উত্তর হয়ে যাবে। এখন একটা ডেসিমেলে রয়েছে, আমরা বাদ বাকি যে দুটো বাংলা আর ইংরেজি, এই দুইটাকেও ডেসিমেলে কনভার্ট করব। যখন 3টা ডেসিমেলে হবে তখন ওইটা ডেসিমেল যোগ করব, যোগ করে যেই যোগফলটা হবে সেইটাকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমরা এখন যে নাম্বার রয়েছে কিসের কিসের, দেখো বাংলা আর ইংরেজির নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করছি। ইমন বাংলায় পেয়েছে, ডেসিমেলে কনভার্ট করব। ইমন ইংরেজিতে পেয়েছে, ডেসিমেলে কনভার্ট করব। তাহলে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল এবং অক্টাল থেকে ডেসিমেল, এই দুইটা রূপান্তর আমাদের করতে হবে। এখন তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলে কনভার্ট করা মানে গুণ করা। যে সংখ্যা থেকে তুমি ডেসিমেলে কনভার্ট করছো ওই সংখ্যার ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো c পাওয়ার হচ্ছে 0, 5 এর পাওয়ার হচ্ছে 1। এখন এখানে c ইন্টু 16 পাওয়ার 0, কারণ আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাচ্ছি, সেজন্য হেক্সাডেসিমেলের ভিত্তি দিয়ে গুণ করতে হবে। 5 ইন্টু 16 পাওয়ার 1। এখন যদি ক্যালকুলেশন করি, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1 এর সাথে যদি c গুণ করা হয় তাহলে c হবে, অর্থাৎ 12ই হবে। দেখো 16 পাওয়ার 1 মানে 16, 16 গুণ 5, 16 গুণ 5 সমান সমান 80। আমরা যদি যোগ করি টোটাল হবে 92 ডেসিমেলে। অর্থাৎ ইমনের বাংলায় যত পেয়েছিল সেটা ডেসিমেলে কনভার্ট করা শেষ। এখন আমরা কনভার্ট করব অক্টাল থেকে ডেসিমেল।
দেখো এখানে প্রত্যেকটারই আমরা পাওয়ার দিয়ে নেব 0 1 2, পাওয়ার দেওয়া শেষ। এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, সেজন্য এখানে আর দেরি করছি না, আমি খুব দ্রুতই করছি। দেখো এখন কি হবে, 3 × 8 পাওয়ার 0, আমাদের অক্টালের ভিত্তি দিয়ে কিন্তু গুণ করতে হবে। তারপরে 2 × 8 পাওয়ার 1, তারপরে 1 × 8 পাওয়ার 2। এখন ক্যালকুলেশন করতে হবে। দেখো 8-এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1-এর সাথে যদি 3-এর গুণ করা হয় তাহলে 3 × 1 = 3। তারপরে দেখো 8-এর পাওয়ার 1 মানে 8, 8 × 2, তাহলে 8 × 2 = 16। 8-এর পাওয়ার 2, তার মানে 8 2বার গুণ করতে হবে, তাহলে 8 2বার গুণ করলে 8 8 64, 64 × 1, তাহলে 64 × 1 64। আমরা যদি টোটাল যোগ করি তাহলে আমাদের যোগফল হবে 83। এখন এই 83 আর এই 92 আর এখানে ডেসিমেলে রয়েছে আইসিটি নাম্বারটা 77, এই তিনটা যোগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি, দেখো আইসিটিতে পেয়েছে 77 ডেসিমেল, এখন তিনটা কিন্তু ডেসিমেলে রয়েছে, আমরা এখন ডেসিমেল যোগ করব। মোট প্রাপ্ত নম্বর 92, 92 হচ্ছে বাংলায়, ইংরেজিতে হচ্ছে 83 আর আইসিটিতে 77, মোট কত হয়েছে 252। এখন এই 252কে আমাদের রূপান্তর করতে হবে বাইনারিতে, কারণ প্রশ্নে বলা হয়েছিল মোট যেটা হবে সেইটাকে বাইনারিতে রূপান্তর করতে। তো আমাদের মোট হয়েছে 252, সেটাকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব। তাহলে দেখো বাইনারিতে কনভার্ট করতে হলে তোমাকে কিন্তু ডেসিমেল থেকে বাইনারি বা ডেসিমেল থেকে অক্টাল বা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল তোমাকে কিন্তু ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখন ভাগ করব, 2 ভাগ 252, তাহলে যাবে 126 বার, অবশিষ্ট 0। দেখো 2 ভাগ 126 কতবার যাবে, 63 বার যাবে, অবশিষ্ট থাকবে 0। তারপরে 2 ভাগ 63 31 বার যাবে, অবশিষ্ট থাকবে 1। তারপরে 2 31-এর মধ্যে যাবে 15 বার, অবশিষ্ট থাকবে 1। তারপরে 2 15-এর মধ্যে যাবে 7 বার, অবশিষ্ট থাকবে 1। 2 7-এর মধ্যে যাবে 3 বার, অবশিষ্ট থাকবে 1। 2 3-এর মধ্যে যাবে 1 বার, অবশিষ্ট থাকবে 1। 2 1-এর মধ্যে যাবে না, সেজন্য 0 আর একটা এখানে আসবে। তাহলে আমাদের কিন্তু বাইনারি কনভার্ট করা শেষ। এখন যদি আমরা এমএসবি আর এলএসবি দিয়ে সাজাই আমরা অ্যান্সারটা পাবো। দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা 1, প্রথমে 6টা 1 হবে, 6টা 1 হবে, তারপরে 2টা 0। দেখো 6টা 1, 1 2 3 4 5 6, 6টা 1 আর 2টা 0, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিটে সাজিয়েছি, আমাদের উত্তর হয়ে গেছে। তো আমরা এই ম্যাথটা কিভাবে বা এই ঘ নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করেছি খুব ভালোভাবে শুনে নাও। যেহেতু আমাদের মোট বের করতে বলা হয়েছিল, তো মোট বের করতে গেলে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা যে সংখ্যা পদ্ধতিতে ছিল সেগুলোকে ডেসিমেলে কনভার্ট করেছি। ডেসিমেলে কনভার্ট করার পরে আমরা যোগ করেছি, যোগফল যেটা হয়েছে সেটাকেই কিন্তু আমরা বাইনারিতে রূপান্তর করে দিয়েছি। তাহলে আশা করি খুব সহজেই এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। দিনাজপুর বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, শিক্ষক ডেসিমেলে একটা সংখ্যা রয়েছে, দেখো 755, সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন। তিনি আরও বললেন 0 ও 1 সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিভাইস নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। আমাদের গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করো এবং 10111 এর সাথে যোগ করো। উদ্দীপকের বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো। আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। দেখো আমাদের গ নম্বর প্রশ্নটি যদি অ্যানালাইসিস করি তাহলে গ নম্বর প্রশ্নে বলা আছে, উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করো। কম্পিউটারের বোধগম্য ভাষা মানে বাইনারি। কম্পিউটার বা পৃথিবীর যে কোনো ডিভাইস সে কিন্তু 0 আর 1-এর উপর নির্ভর করে প্রতিষ্ঠিত। তাহলে কম্পিউটার যেটা বোঝে সেটা কি বাইনারি। তাহলে মূল কথা হচ্ছে আমাকে এই যে শিক্ষক লিখেছিল 755 ডেসিমেলে, সেটাকে আমাকে কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। এবং তারপরে বলা আছে যে এই যে বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে 10111, এইটাকে যে উত্তরটা বেরোবে সেটার সাথে যোগ করতে হবে। এখন আমরা 755কে বাইনারিতে রূপান্তর করব, অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করব। দেখো
কোনো সংখ্যা থেকে যদি তোমাকে ডেসিমেল থেকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে তোমাকে ভাগ করতে হবে। মনে রাখবে ডেসিমেলের 10 কখনো কাজে লাগে না। তাহলে এই যে আমাদের সংখ্যা, এই যে ভিত্তি যেহেতু আলাদা রয়েছে সেজন্য আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ আমরা 2 দিয়ে 755-কে ভাগ করব। এখন আমরা ভিত্তি দিয়ে সংখ্যাকে ভাগ করব। দেখো 2 ভাগ 755। এখন যদি আমরা ভাগ করি আমাদের ভাগফল হবে দেখো 377, অবশিষ্ট থাকবে 1। 2 377-এর মধ্যে যাবে 188 বার, আর অবশিষ্ট থাকবে 1। তারপরে দেখো 2 188-র মধ্যে যাবে 94 বার এবং অবশিষ্ট থাকবে 0। 2 94-এর মধ্যে যাবে 47 বার, অবশিষ্ট 0। 2 47-এর মধ্যে যাবে 23 বার, অবশিষ্ট থাকবে 1। 2 23-এর মধ্যে যাবে 11 বার, অবশিষ্ট থাকবে 1। 2 11-এর মধ্যে যাবে 5 বার, অবশিষ্ট থাকবে 1। 2 2-এর মধ্যে যাবে 1 বার, অবশিষ্ট থাকবে 1। এখানে দেখো 2 1-এর মধ্যে যায় না, সেজন্য এখানে 0 আর এই একটা এখানে আসবে। অর্থাৎ দেখো আমাদের টার্গেট ছিল এইখানে ভাজ্যে 0 করা। তো আমাদের ভাজ্যে যখন 0 হয়েছে তখনই আমাদের এই যে রূপান্তরটি তখনই কিন্তু বা এই ম্যাথটি তখনই শেষ হবে। এখন যদি আমরা সাজাই MSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর LSB এরম ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে হবে 1 0, 4টে 1, 2টো 0, 2টো 1। দেখো 755 যেটা ছিল ডেসিমেলে তার বাইনারির কনভার্ট আমাদের হয়েছে 1 0, 4টে 1, 0 0 1 1। এখন দেখো আমাদের বলা হয়েছিল কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো, তাহলে আমাদের বাইনারিতে কনভার্ট করা শেষ। তারপরে বলা হয়েছে 1 0 1 1 এর সাথে যোগ করো। তাহলে এখন আমরা বলতে পারি এই সংখ্যা এর সাথে এই সংখ্যা যোগ করলে, দেখো আমরা যেটা ছিল 755 এর সেটা কিন্তু এখানে বসিয়েছি এবং তার নিচে আমরা এটা বসাবো, বসিয়ে আমরা এখন যোগ করব। তো যোগটা কিন্তু সিম্পল একটা যোগ। মনে রাখবে বাইনারি যোগের ক্ষেত্রে যদি যোগফল 2 হয় তাহলে তোমাকে বসাতে হবে 0, হাতে থাকবে 1। যদি 3 হয় বসবে 1, হাতে থাকবে 1। এতটুকু অংশ মনে রাখলে তুমি কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে। দেখো 1 আর 1 কত? 2। 2-এর বসবে 0, হাতে থাকবে 1। তাহলে আমরা বসাবো 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো। তাহলে 1 আর হাতের 1 2 আর 1 3। 3-এর বসবে কত? 3-এর বসবে 1, হাতে থাকবে 1। তো হাতের 1 এখানে আসলো। তাহলে এই 1 আর হাতের 1 2, 2-এর বসবে 0, হাতে 1। দেখো 0 আর 0, হাতের 1টা বসে যাবে। তারপরে দেখো 1 আর 1 কত? 2। 2-এর বসবে 0, হাতে 1। হাতের 1 এখানে আসলো। তাহলে 1 আর 1 কত? 2। 2-এর বসবে 0, হাতে 1। হাতের 1 এখানে আসলো। তাহলে 1 আর 1 2, 2 0, হাতে 1। হাতের 1 এখানে আসলো। তাহলে 1 আর 1 2, 2 0, হাতে 1। হাতের 1টা এখানে বসে যাবে, অর্থাৎ 0 থেকে আর 1 যদি যোগ করা হয় তাহলে 1 বসে যায়, আমাদের এই 1টা নেমে যাবে। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে 2টা 1, 4টা 0, 1 0 1 0। দেখো আমরা বলতে পারি অতএব এত যেটা হয়েছে আমাদের সেটাই কিন্তু আমাদের যোগফল বা আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্নে বলা হয়েছিল কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো, অর্থাৎ আমরা প্রথমে 755-কে বাইনারিতে রূপান্তর করেছি, তারপরে যেটা হয়েছে সেইটাকে কিন্তু এখানে যে সংখ্যাটা দেওয়া ছিল বাইনারি সেটার সাথে যোগ করেছি, যোগফল যেটা হয়েছে ওইটাই আমাদের অ্যান্সার। আমাদের ঘ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো। দেখো আমাদের উত্তরটা এটা কিন্তু থিওরিটিক্যাল একটা পার্ট ছিল, কোনো ম্যাথ আসেনি। তো দেখো আমরা খুব সহজেই অ্যান্সারটা বলতে পারি, উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে যে সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। নিচে এ পদ্ধতিটি কম্পিউটার ডিভাইসে ব্যবহারের কারণ বর্ণনা করা হলো। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত সার্কিটসমূহ মূলত সুইচ অন বা অফ অবস্থাকে সংখ্যা দ্বারা উপস্থাপন করে তাদের অভ্যন্তরীণ কার্যাবলী সম্পাদন করে থাকে। অর্থাৎ যে কোনো ডিভাইসের দুইটা জিনিস থাকে, হয় অন থাকবে না হয় অফ থাকবে, সেই কথাটাই এখানে বলা। তো অন মানে কি? অন মানে অন আর জিরো মানে অফ, তাহলে সেটা বাইনারিকে নির্দেশ করে। পরের লাইনটা দেখো, বাইনারি পদ্ধতির দুটি প্রতীক 1 ও 0 বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি কিংবা হাই বা লো ভোল্টেজ এই দুই পৃথক অবস্থাকে কার্যকরভাবে প্রকাশ করতে সক্ষম। ফলে আধুনিক কম্পিউটারের যাবতীয় অভ্যন্তরীণ
কর্মকাণ্ডের জন্য এবং কম্পিউটার ডিজাইনের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তোমরা এগুলো লিখে 1 থেকে 2 বার রিডিং পড়লেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। সিলেট বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে হেক্সাডেসিমেলে একটা সংখ্যা দেওয়া রয়েছে, বাইনারিতে একটা সংখ্যা দেওয়া রয়েছে এবং ডেসিমেলে একটা সংখ্যা দেওয়া রয়েছে। আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে, রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো। আমাদের ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখন আমরা সমাধানে চলে যাচ্ছি। দেখো আমাদের গ নম্বর প্রশ্নটি হচ্ছে, রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর। তাহলে বাংলা আর ইংরেজিতে যে নম্বরটা পেয়েছে সেইটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব, ডেসিমেলে কনভার্ট করে আমরা যোগ করব। যোগ করার ফলে যে যোগফলটা হবে ওইটাকে আমাদের নিয়ে যেতে হবে অক্টালে। এখন আমরা বাংলা এবং ইংরেজি এর নম্বরকে ডেসিমেলে রূপান্তর করব। তো দেখো এখানে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল এবং এখানে বাইনারি থেকে ডেসিমেল, আমাদের দুইটা রূপান্তর করতে হবে। তো ডেসিমেলে কনভার্ট করতে গেলে তোমাদের মনে রাখতে হবে যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করছি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার দিতে হবে। তো দেখো আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাব, সেজন্য আমরা আগে পাওয়ার দিয়ে নেব। দেখো ইর পাওয়ার 0 এবং 4 এর পাওয়ার 1। তো এখন আমরা গুণ দিব, ই ইন্টু 16 পাওয়ার হচ্ছে 0। দেখো এখানে বেস যেহেতু 16 সেজন্য এখানে 16। তারপরে দেখো 4 ইন্টু 16 পাওয়ার 1। এখন আমরা ক্যালকুলেট করব। দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1 এর সাথে যদি ইর গুণ করা হয় অর্থাৎ ই হবে, ই মানে কত 14, অর্থাৎ আমরা এখানে 14 বসাবো। তারপরে দেখো 4 ইন্টু 16 পাওয়ার হচ্ছে 1, তো 16 এর পাওয়ার 1 মানে 16 আর 4 এর সাথে যদি গুণ করা হয় হয়ে যাবে 64। আমরা যদি যোগ করি আমাদের যোগফল হবে 78। এখন আমরা বলতে পারি দেখো যেটা হেক্সাডেসিমেলে 4ই ছিল সেটা ডেসিমেলে হবে 7, 8। বাইনারি থেকে ডেসিমেল, তো বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করতে গেলে তোমাকে বাইনারির ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার দিতে হবে। তো দেখো আমরা এমনভাবে করতে পারি যে প্রত্যেকটার আগে আমরা পাওয়ার দিয়ে নেব। দেখো 1 এর পাওয়ার 0, 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা, এজন্য আমরা কিন্তু 6টা পাওয়ার দিয়েছি। এখন আমরা গুণ করব। তাহলে আমাদের যেগুলো 1 রয়েছে আমরা শুধুমাত্র সেইগুলো নিয়েই গুণ করব, কারণ 0-র সাথে যা কিছু গুণ করা হয় হয়ে যায় 0। এখন দেখো 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 0, 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 3। দেখো এই 1 এর মাথায় 3 অর্থাৎ 1 এর পাওয়ার 3, এখানেও কিন্তু পাওয়ার 3 হবে। তারপরে 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 4, তারপরে 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 6। এখন আমরা ক্যালকুলেশন করব। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1 এর সাথে 1 এর গুণ করলে 1 1 1। 2 এর পাওয়ার 3, তো 2 এর পাওয়ার 3 যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে 8, তো 8 এর সাথে 1 এর গুণ করলে 8 1 8। 2 এর পাওয়ার 4, তো 2 এর পাওয়ার 4 এর যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে 16, 16 এর সাথে 1 এর গুণ করলে 16 1 16। 2 এর পাওয়ার 6, তো 2 এর পাওয়ার 6 মানে 64, 64 এর সাথে 1 এর গুণ করলে 64 1 64। আমরা যদি ওভারঅল সবগুলো যোগ করি আমাদের হবে 89। দেখো এখন আমরা বলতে পারি যে বাইনারিতে যেটা ছিল সেটা সমান সমান আমাদের ডেসিমেল হয়েছে 89। প্রশ্ন ছিল মোট বের করতে, সেজন্য আমরা কি করব, এই যে দুইটা ডেসিমেল বেরিয়েছে সেই দুইটা আমরা যোগ করব। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো মোট প্রাপ্ত নম্বর এখানে 78 যোগ এখানে কত 89, যদি যোগ করা হয় 167 হয়। তো এই 167কে আমাদের নিতে হবে অক্টালে। তাহলে আমরা বলতে পারি দেখো এখন 167 যেটা ডেসিমেলে রয়েছে সেটা নিব আমরা অক্টালে। তো মনে রাখবে ডেসিমেল থেকে তোমাকে যে সংখ্যা পদ্ধতিতে যেতে বলা হোক না কেন তোমাকে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করব অক্টালের ভিত্তি 8 দিয়ে। তো 8 ভাগ 167, 8 167-র মধ্যে 20 বাদ যাবে এবং অবশিষ্ট থাকবে 7। তারপরে দেখো 8 20-এর মধ্যে কয়বার যায়, 8 20-এর মধ্যে যাবে 2 বার এবং অবশিষ্ট থাকবে 4। 8 2 এর মধ্যে কয়বার যায়, একবারও যায় না এবং এই 2টা এখানে চলে আসবে। এখন যদি আমরা সাজাই এমএসডি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এলএসডি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট যদি আমরা সাজাই তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো 247। দেখো 247 যেটা আমাদের ছিল 167 ডেসিমেলে, তার অক্টাল হয়েছে 247। আমরা উত্তর হিসেবে বলতে পারি উত্তর
247, এটাই কিন্তু অক্টাল। আমাদের ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখন এখানে বলা হয়েছে পার্থক্য যোগের মাধ্যমে, পার্থক্য মানে বিয়োগ, যোগের মাধ্যমে বিয়োগের কাজ তোমাকে করতে হবে। তো যোগের মাধ্যমে বিয়োগের কাজ কিন্তু আমরা সহজেই করতে পারবো 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। এখন সর্বপ্রথম আমরা লিখতে পারি গ হতে পাই যে বাইনারি যেটা ছিল, বাইনারি কি ছিল কার, ইংরেজি যে নম্বর ছিল বাইনারিতে সেটাকে আমাদের ডেসিমেলে কনভার্ট করা শেষ, এবং আইসিটির প্রাপ্ত নম্বর কিন্তু 85, এটা কিন্তু কিসে ছিল, ডেসিমেলে ছিল। এখন এই দুইটার পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। আমরা বড় সংখ্যাটা পাতাবো আগে। দেখো এখানে 89 বিয়োগ ছোটটা অর্থাৎ 85। এখন আমরা কি করব, 89 যোগ বিয়োগ -85, অর্থাৎ দেখো এখানে -85, এটা কিন্তু আমরা ব্র্যাকেটে রাখবো। কেন? কারণ যোগের মাধ্যমে বিয়োগের কাজ করতে বলা হয়েছে। দেখো পার্থক্য যোগের মাধ্যমে, পার্থক্য মানে বিয়োগ, তো বিয়োগের কাজ করবে কিভাবে, যোগের মাধ্যমে, সেজন্য আমরা এখানে দিব যোগ, কিন্তু কাজ হবে কি বিয়োগ। দেখো প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়। এখন আমরা কি করব, 89 এর 8 বিটের বাইনারি মান এখান থেকে রেডি করে এখানে বসাবো, এবং -85 এর বাইনারি মান 8 বিটে রেডি করে বসাবো। তারপরে আমরা যদি এইখানে বাইনারি যোগ করি এবং এইখানে ডেসিমেল বিয়োগ করি, আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা রেডি করছি 89, তো 89 রেডি করার জন্য আমরা মেমোরি বিট নিয়েছি, 89 এর নিচে যে পর্যন্ত মেমোরি বিট রয়েছে সেই অবধি। এখন দেখো আমরা 89 সমান বলতে পারি আমাদের লাগবে 64, লাগবে 16, লাগবে 8, লাগবে 1। দেখো 64 আর 16, 64 আর 16 80, 80 আর 8, 80 আর 8 88, আর তার সাথে 1, তাহলে 89। আমাদের 89 রেডি। এখানে কিন্তু 7 বিট রয়েছে, তো আমাদের এখানে বসাতে হবে 8 বিটে, সামনে একটা শূন্য যুক্ত করে আমরা এই মানটা বসিয়েছি। এখন আমাদের -85 রেডি করতে হবে। মাইনাসের মান রেডি করতে গেলে তোমাদের মনে রাখতে হবে 4টা স্টেপ। প্রথমে ওইটা ধনাত্মক বাইনারি মান বের করতে হবে, তারপরে ওইটাকে 8 বিটে নিতে হবে, তারপরে ওইটার একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট বা উল্টিয়ে দিতে হবে, তার সাথে 1 যোগ করলেই কিন্তু মাইনাসের মান বেরিয়ে যাবে। তাহলে দেখো -85 সমান আমরা বলতে পারি 64 লাগবে আর 16 লাগবে, 64 আর 16 80, 80 আর 4 84 আর 1 85। তো আমাদের এইটাই কিন্তু 85 এর ধনাত্মক বাইনারি মান। এখন আমরা সামনে শূন্য যুক্ত করে ওইটাকে 8 বিট করে নিয়েছি। এখন আমরা একের পরিপূরক করব। একের পরিপূরক মানে 0 থাকলে 1, 1 থাকলে 0, অর্থাৎ উল্টে যাবে। তো আমাদের উল্টানো শেষ। এখন আমরা তার সাথে 1 যোগ করব। তো দেখো 0 আর 1 কত, 1, তাহলে আমাদের বসবে 1, আর এখানে দেখো 1 সবগুলো কিন্তু নেমে যাবে, অর্থাৎ এখানে যেগুলো ছিল সেগুলো নেমে গেল। -85 আমাদের রেডি। এগুলো যে কিভাবে হয় বেসিক ক্লাসের ডিটেলসে আলোচনা করা রয়েছে, আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। তো আমাদের -85 রেডি, সেটাকে এখন এখানে নিয়ে আসবো। তাহলে -85 সমান এইটা। এখন যদি আমরা বাইনারি যোগ করি আমাদের পার্থক্য বেরিয়ে যাবে। বাইনারি যোগের ক্ষেত্রে মনে রাখবে 1 আর 1 যদি যোগ করা হয় তাহলে হবে 2, 2 বসবে 0, হাতে থাকবে 1, এবং 1 1 1 যদি 3 হয় তাহলে বসবে 1, হাতে থাকবে 1। এই দুইটা সূত্র যদি কষ্ট করে মনে রাখতে পারো, বাইনারি যোগ কিন্তু তোমার কাছে কোনো বিষয়ই না। তাহলে দেখো 1 আর 1 কত, 2, 2 বসবে 0, হাতে থাকবে 1, হাতের 1 এখানে আসলো, তাহলে হাতের 1 আর 1 2, 2 বসবে 0, হাতে 1। দেখো এখানে 0 0, তার মানে হাতের 1টা বসে যাবে। তারপরে দেখো 1 আর 1 কত, 2, 2 বসবে 0, হাতে 1। এখানে দেখো 1 আর 0, অর্থাৎ আমাদের হাতে 1 রয়েছে, তাহলে হাতের 1 আর 1 কত, 2, 2 বসবে 0, হাতে 1। এখানে হাতের 1 আর 1 2, 2 বসবে 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো, তাহলে 1 আর 1 কত, 2, 2 বসবে 0, হাতে 1। এখানে দেখো 1 আর হাতের 1 2, 2 বসবে 0, হাতে 1। দেখো হাতের 1টা ক্যারি বিট, আমরা 8 বিটে কাজ করছিলাম, এটা কিন্তু 9 নম্বর বিট হয়ে গেছে, সেজন্য এটা ক্যারি বিট, অর্থাৎ ওটা বাদ। এখন দেখো যদি 89 থেকে 85 বিয়োগ করা হয় তাহলে কিন্তু 4 হয়, এবং আমাদের বাইনারি মানও কিন্তু 4ই বেরিয়েছে। দেখো 1 2 4, অর্থাৎ এখানে শুধুমাত্র 4 1 আছে, বাকি সবগুলো 0, অর্থাৎ আমাদের ডেসিমেলে যেটা 4, বাইনারিতে সেটা কিন্তু এমন 8 বিটে। তো আমরা বলতে পারি দেখো উত্তর পার্থক্য ডেসিমেলে 4 এবং বাইনারিতে 1 0 0, অর্থাৎ আমরা এতটুকু অংশ লিখেছি। তো আশা করি সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ। সংখ্যা পদ্ধতি থেকে আসা 2024 সালের চট্টগ্রাম বোর্ড সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, ক্রিকেট টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচে ক দলের ফারহান, ওয়াহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে, দেখো একটা রয়েছে হেক্সাডেসিমেলে
একটা রয়েছে অক্টালে এবং একটা রয়েছে বাইনারিতে। আমাদের গ দাগের প্রশ্ন হচ্ছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, এবং আমাদের ঘ দাগের প্রশ্ন ওয়াহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা প্রত্যেকেই জানো প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে ডেসিমেলে প্রকাশ করতে হবে। আমরা কিন্তু ছোটবেলা থেকেই ডেসিমেল শিখে অভ্যস্ত, অর্থাৎ 0 থেকে 9 অবধি। তাহলে দেখো আমরা উত্তর করছি ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো। ফারহানের যে গড় রান ছিল সেটা হচ্ছে এইটা, দেখো। তাহলে আমাদের এখন রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতে হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলে কনভার্ট করতে বললেই কিন্তু গুণ করতে হয়। দেখো এখন আমরা গুণ করব। গুণ করার যে নিয়ম, আগে আমাদের সংখ্যাটা লিখে পাওয়ার দিতে হবে। তো দেখো পূর্ণ সংখ্যায় 0 থেকে পাওয়ার দেওয়া শুরু হবে, পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিকের আগের অংশটুকু। এখানে দেখো 0, 1 এবং দশমিকের পরে যে ভগ্নাংশ সংখ্যা সেখানে কিন্তু -1, -2 এমনভাবে দিতে হবে। এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে। এখন আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো c × 16 পাওয়ার কত? -2, কারণ এই c-র পাওয়ার -2। 3 × 16 পাওয়ার -1, d × 16 পাওয়ার 0, 4 × 16 পাওয়ার 1। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো c × 16 পাওয়ার -2, এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা হয় তাহলে দেখো এর যে গুণফল সেটা হবে 0.0468। এটা কিন্তু তোমরা ক্যালকুলেটরে করবে। 3 × 16 পাওয়ার -1, এটাকে ক্যালকুলেট করলে হবে 0.178। d × 16 পাওয়ার 0, দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 1 আর এখানে হচ্ছে d, তাহলে আমরা বলতে পারি দেখো 13। d × 1 সমান কত? 13 বা 13। 16 পাওয়ার 1 মানে 16 আর এখানে 4, তাহলে 4 16 কত? 64। এখন আমরা যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো 77.234, এটাই কিন্তু আমাদের ডেসিমেল। অতএব আমরা বলতে পারি উত্তর 4D.3C যেটা ছিল হেক্সাডেসিমেলে, তার ডেসিমেল কত হবে? 77.234, এটাই কিন্তু ডেসিমেল। ওয়াহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট করতে হয়। তো টুস কমপ্লিমেন্ট করার নিয়ম ধারাবাহিকভাবে আমরা করছি। আমাদের সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম যে সংখ্যা পদ্ধতিতেই থাক না কেন আমাদের ডেসিমেলে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা এখন ডেসিমেলে কনভার্ট করব ওয়াহিদ ও নাফিজের রানের গড় কে। ওয়াহিদের গড় রান আর এখানে এবং নাফিজের গড় রান, তাহলে আমরা এখন কনভার্ট করছি অক্টাল থেকে ডেসিমেল এবং বাইনারি থেকে ডেসিমেল। আমরা যে সংখ্যা পদ্ধতিই থাক না কেন ডেসিমেলে আগে কনভার্ট করে নিব। এখন দেখো এখানে 1 to 7 আমরা সুন্দর মতো পাওয়ারটা দিয়ে নিব। দেখো 0 1 2 পাওয়ার দেওয়া শেষ। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো 7 × 8 পাওয়ার 0, কারণ আমরা ভিত্তি দিয়ে গুণ করব। ভিত্তি দিয়ে গুণ করেছি, দেখো 8 দিয়ে আমরা এখানে গুণ করেছি কারণ অক্টালের ভিত্তি 8। তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলে কনভার্ট করা মানেই কিন্তু গুণ করা। এখন 2 × 8 পাওয়ার 1, তারপরে 1 × 8 পাওয়ার 2। এখন আমরা ক্যালকুলেশন করব। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1 এর সাথে 7 এর গুণ করলে 7 × 1 = 7। 8 এর পাওয়ার 1 মানে 8, আর 8 এর সাথে 2 এর গুণ করলে 8 × 2 = 16। 8 এর পাওয়ার 2 মানে 8 × 8 = 64, 64 × 1 মানে 64। ক্যালকুলেশন করলে আমাদের হবে 87 ডেসিমেলে। এখন আমরা বাইনারি থেকে ডেসিমেল করব। দেখো বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে বললেই আমাদের গুণ করতে হবে। সেজন্য আমরা আগে সুন্দর মতো ভিত্তির সাথে গুণ দিয়ে পাওয়ার দিয়ে সুন্দরভাবে এটা কিন্তু ক্যালকুলেশন করব। এগুলো কিন্তু আমি আলোচনা করছি না, কারণ ইতিমধ্যে অনেকবার এই আলোচনা করা হয়েছে। এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয়, সেগুলো কিন্তু তোমরা জানো। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 এর গুণ করলে 1 × 1 = 1,
2 এর পাওয়ার 4, তার মানে এখানে 2 4 বার গুণ হবে, মোট কত হবে 16, 16 সাথে 1 এর গুণ করলে 16। 2 এর পাওয়ার 6 অর্থাৎ তার মানে এখানে হবে 64, 64 গুণ 1 তাহলে কত হবে 64। আমরা যদি এটা যোগ করি তাহলে আমাদের উত্তর হবে 81 ডেসিমেল। এখন দেখো আমাদের ওয়াহিদের গড়রানের ডেসিমেল সংখ্যা বেরিয়ে গেছে এবং নাফিজের গড়রানের ডেসিমেল সংখ্যা বেরিয়ে গেছে। এখন আমরা বলতে পারি দেখো ওয়াহিদ ও নাফিজের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। ওয়াহিদ ও নাফিজের গড়রানের পার্থক্য আমরা যোগের মাধ্যমে নির্ণয় করতে এখন পারবো, কারণ আমাদের দুইটা সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করা শেষ। দেখো আমাদের এখন বড় সংখ্যাটা লিখতে হবে বিয়োগ ছোট সংখ্যা। এখানে আমরা এই যে দুইটা সংখ্যা বের করেছি, বড় সংখ্যাটা কত বা বড় রানের গড়টা কত, দেখো এটা কিন্তু 87, তাহলে 87 বিয়োগ এখানে ছোটটা 81। এখন আমরা যোগের মাধ্যমে করতে হবে, দেখো যোগের মাধ্যমে পার্থক্য, তার মানে তোমাকে করতে হবে বিয়োগ, কিন্তু সেটা যোগের মাধ্যমে করতে হবে, কারণ আমরা জানি পার্থক্য মানে বিয়োগ। সেজন্য আমরা লিখবো 87 বিয়োগ 81। এখন 87 যোগ মাইনাস 81, এখানে প্লাসে মাইনাসে মাইনাসই রয়েছে, কিন্তু আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি, আর এই যোগ চিহ্ন দেওয়ার ফলে এটা কিন্তু আমাদের যোগের মাধ্যমে বিয়োগের কাজ হচ্ছে। এখন আমাদের করতে হবে দেখো 87 সমান সমান 8 বিটের বাইনারি মান আমরা এখান থেকে রেডি করে নিয়ে এসে বসাবো, এবং মাইনাস 81 এর 8 বিটের বাইনারি মান আমরা এখান থেকে রেডি করব, রেডি করে এখানে নিয়ে আসবো। মাইনাসের মান বের করতে গেলে 4টা স্টেপ অবলম্বন করতে হয়, এগুলো কিন্তু তোমরা অনেকবার শিখেছো। দেখো আমরা এখন যদি ক্যালকুলেশন করি এখানে তাহলে কিন্তু হয়ে যাবে। আমাদের 87 এর 8 বিটের বাইনারি মান বের করতে হলে আমাদের মেমোরি বিট নিতে হবে 64 পর্যন্ত। যদি এখানে যেহেতু 87 রয়েছে সেজন্য আমরা তার আগের মেমোরি বিট পর্যন্ত নিয়েছি 64। এখন কোনগুলো নিলে আমাদের 87 হয় দেখে নাও। 87 সমান সমান 64 লাগবে, 16 লাগবে, 64 আর 16 80, 80 আর 4, 80 আর 4 হচ্ছে 84 আর 2 86 আর 1 87, আমাদের লাগবে না 32 আর 8। দেখো 87 সমান সমান আমরা মেমোরি বিট ব্যবহার করে নির্ণয় করেছি। এখন এইটাকে আমরা 8 বিট করে এখানে বসাবো, তাহলে দেখো এখানে 7টা ছিল, আমরা সামনে একটা শূন্য অ্যাড করেছি, করে আমরা 8 বিটে বসিয়েছি। এখন আমাদের মাইনাস 81 লাগবে, তো আমরা প্রথমে 81 এর ধনাত্মক বাইনারি মানটা বের করে নিব। দেখো 81 সমান সমান 101001, তাহলে এই যে 81 এবার আমরা ওইটাকে 8 বিটে নিয়ে যাব। দেখো সামনে শূন্য অ্যাড করে এটাকে 8 বিটে নির্ণয় করেছি। তারপরে আমাদের একের পরিপূরক করতে হবে, একের পরিপূরক মানে ওইটাকে উল্টিয়ে দিতে হবে। দেখো 0 থাকলে 1, 1 থাকলে 0, তার সাথে 1 যোগ করলেই কিন্তু আমাদের এই মাইনাসের মানটা বেরিয়ে যাবে। দেখো ধনাত্মক বাইনারি মান বেরিয়ে যাওয়ার পরে ওইটাকে 8 বিট অথবা 16 বিটে নিতে হবে, তারপরে একের পরিপূরক করতে হবে, তার সাথে যদি 1 যোগ করা হয় তাহলেই কিন্তু মাইনাসের মান বেরিয়ে যায়। এখন আমরা যোগ করব, দেখো 0 আর 1 কত 1, আর এখানে দেখো যেগুলো ছিল সবগুলোই কিন্তু এখানে বসিয়ে দিলাম, কারণ এই দুইটা লাইনের মধ্যে যোগ হচ্ছিল, তো এখানে 0 আর 1 1, আর এইগুলো দেখো এদের নিচে কোনো সংখ্যা নেই, আমরা জাস্ট বসিয়ে দিয়েছি। আমাদের মাইনাস 81 মান হচ্ছে এইটা আমাদের রেডি। এখন আমরা এখানে মাইনাস 81 মানটা বসাবো, তাহলে তারপরে আমরা ক্যালকুলেশন করব। দেখো এই মাইনাস 81 মান রেডি করে আমরা এখানে বসিয়েছি। এখন আমরা যোগ করব। দেখো যোগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে 1 আর 1 যদি যোগ করা হয় হচ্ছে 2, তো 2 এর বসবে 0, হাতে থাকবে 1। যদি যোগ করে 3 হয় তাহলে বসবে 1, হাতে থাকবে 1। এখন আমরা ক্যালকুলেশন করছি, দেখো 1 আর 1 কত 2, তো 2 এর বসবে 0, হাতে থাকবে 1, হাতের 1 এখানে আসলো, তাহলে এখানে 1 আর হাতের 1 2, আর এখানে 1 3, 3 এর বসবে 1, হাতে থাকবে 1, হাতের 1 এখানে আসলো, তাহলে 3, 3 এর 1 হাতে 1, হাতের 1 এখানে এসে 2, 2 এর 0 হাতে 1, হাতের 1 এখানে আসলো, 2 এর 0 হাতে 1, হাতের 1 এখানে আসলো, 2 এর 0 হাতে 1, হাতের 1 এখানে আসলো, 2 এর 0 হাতে 1, হাতের 1 এখানে আসলো, 2 এর 0 হাতে 1। দেখো হাতের 1টা ক্যারি বিট, কেন? কারণ আমরা কাজ করছিলাম 8 বিটে, এখন কিন্তু এটা 9 নম্বর বিট হয়ে গেছে, সেজন্য সেটা ক্যারি বিট। দেখো আমাদের ডেসিমেলে বিয়োগ করলে হবে কত 6, আর আমরা এদিক দিয়ে বাইনারি যোগ করেছি, বাইনারি যোগ করলে কত হবে? অবশ্যই 6 হবে। দেখো 1 2 4 মেমোরি বিট যদি ব্যবহার করি 1 2 4, অর্থাৎ 4 আর 2 কত হয় 6, তাহলে আমাদের কিন্তু 6, অথবা এদিকেও কিন্তু ডেসিমেলেও যেটা 6 হয়েছে বাইনারিতেও কিন্তু সেটা 6ই হয়েছে। অতএব আমরা পার্থক্য বলতে পারি
6 ডেসিমেল এবং বাইনারিতে 110। তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখবে, যদি দুইয়ের পরিপূরক বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলে যে সংখ্যায় থাক না কেন তুমি সর্বপ্রথম ডেসিমেলে কনভার্ট করে নিবে। ডেসিমেলে কনভার্ট করার পরে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, তারপরে বড় সংখ্যা যোগ বিয়োগ ছোট সংখ্যা, অর্থাৎ বিয়োগ ছোট সংখ্যাটা ব্র্যাকেটে রাখবে। তারপরে বড় সংখ্যা সমান সমান 8 বিটের বাইনারি মান মাইনাস ছোট সংখ্যা এর 8 বিটের বাইনারি মান তোমরা এখান থেকে রেডি করে নিবে মেমোরি বিটের সাহায্যে। তারপরে যদি তোমরা যোগ করো ডেসিমেলে হয়ে যাবে বিয়োগ এবং আমাদের বাইনারি যে 8 বিটের মান সেটা হবে যোগ। যোগ করে যদি ডেসিমেল মান এবং বাইনারি মান একই হয় তাহলেই কিন্তু আমাদের উত্তর সঠিক হয়ে গিয়েছে। তো আশা করি চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।